Go. আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আপনার প্রিয় ছোটো ভাই বোনরা আজকে আরও বেশি ভালো থাকবা। কেন বলো তো? কারণ এমনু ভাইয়া চলে এসেছে এবং তোমাদেরকে তোমার ডিজায়ার যে বিষয়টা সেটা হচ্ছে রিটেন আজকে তোমাকে শেখাবে ইনশাল্লাহ। আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারি, চ্যালেঞ্জ দিতে পারি, তুমি যদি আজকের ক্লাসটা A to Z পর্যন্ত করতে পারো তুমি নিজে নিজে লেখা শিখবা এবং সব কিছু ফাটাই দিবা ইনশাল্লাহ। চলো আমরা একটু পরে ক্লাসটা শুরু করবো। বরাবরের মতো সকল ভাই বোনদের নিয়ে আমরা ক্লাসটা শুরু করবো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা। তাই তোমরা যারা আছো, যারা লাইভটা দেখছো, একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে একটু ডেকে দাও যাতে করে ওরা এসে ক্লাসটা করতে পারে। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমরা একটু পরে ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা জাস্ট একটু শেয়ার করে দাও। আমরা এখন একটু ক্লাসটা শুরু করে দিই। এখন 15 বাজে ইনশাআল্লাহ। আমরা হচ্ছে গিয়ে 16-র মধ্যে ইনশাআল্লাহ ক্লাসটা, মানে 17-র মধ্যে ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দেবো। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার জাস্ট একটু ক্লাসটা শেয়ার করে দাও ইনশাআল্লাহ তোমরা পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তোমরা পারবা ইনশাআল্লাহ। এবং হচ্ছে আজকের ক্লাসটা অনেক অনেক বেশি স্পেশাল হবে। তোমরা সবাই জানো যে অনলাইনে কোনো প্ল্যাটফর্ম তোমাদের কিন্তু রিটেন ক্লাস অ্যাভেলেবেল না, তাই না? মানে তোমাদের হচ্ছে দেয় না, বুঝতে পেরেছো? সো এই জায়গা থেকে তোমরা একটু হচ্ছে গিয়ে সচেতন হওয়ার চেষ্টা করবা যে আসলে আমি কিন্তু তোমাকে ফ্রি দিচ্ছি। তার মানে কি বলো তো? এই জিনিসটা আমি তোমাকে ভালোবেসে ফ্রি দিচ্ছি, কারণ আমি তোমার দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ। আমি যখন কথা দিয়েছি যে আমি 40টা ক্লাস করাবো, ইনশাল্লাহ এই 40টা ক্লাস করলে তুমি 100% প্লাস পাবা ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। বাট তোমাকে 40টা ক্লাস করতে হবে এবং ভাইয়ের কথা মতো চলতে হবে। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার একটু সবাই যার মতো একটু শেয়ার দিবা, ঠিক আছে? যার মতো একটু শেয়ার দিবা। ওকে ডান। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই মানে একটু যার মতো, মানে যার জায়গা থেকে তোমরা যেখানে আছো তোমার বন্ধুকে একটু জানিয়ে দাও। কারণ কি বলো তো? তোমরা যদি একটা বন্ধুকে মেনশন দাও তাহলে সে তোমার জন্য কি বলো তো দোয়া করবে, কারণ সে এনামুল ভাইয়ের খোঁজটা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? এরকম অনেক হয়েছে, তোমাদের মধ্যেই হয়েছে যে আসলে বন্ধুকে মেনশন দিয়েছো, নোটিফিকেশন পেয়েছে এবং ক্লাসে এসেছে এবং সে আছে কিন্তু রেগুলার স্টুডেন্ট। এই হচ্ছে গিয়ে রয়্যাল এডুকেশনের, বুঝতে পেরেছো? সো তোমরা কি করবে বলো তো? তোমরা সবাই যার মধ্যে একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদের একটা মেনশন দিয়ে দাও। আর এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে অবশ্যই 5টা বন্ধুকে মেনশন দিয়ে নিজের টাইমলাইনে শেয়ার করে একটু স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে গিয়ে আমার পেজে ইনবক্স করো, ইনশাআল্লাহ আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার ওকে সবাই একটু চলে আসো, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি, কেমন? ওকে মাত্র 1 মিনিট সময় দাও, আমি সবাইকে একটু দিয়ে দিচ্ছি। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার আজকে আমি বিশ্বাস করি যে তোমরা যদি এই ক্লাসগুলো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা হয়তো মানে কি বলো তো, তোমাদের নতুন করে তোমাদের জন্ম হবে, তোমরা নতুন করে বাঁচতে শিখবা, তোমাদের যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু সুন্দর করে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার আজকে দেখতে পাচ্ছ রিটেন ক্লাস হবে, ঠিক আছে? আজকে কিন্তু তোমাদের 20 নাম্বার ক্লাস। এর আগে আমি কিন্তু 19টা ক্লাস নিয়েছি। তোমরা যারা এই 19টা ক্লাসের লিঙ্ক পাওনি আমি তোমাদের দিয়ে দিব ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? তোমরা যারা হচ্ছে গিয়ে এখানে আছো আমি তোমাদের সবাইকে দিয়ে দিব, বুঝতে পেরেছো? সো ওদের টেনশন নাই, জাস্ট একটু ওয়েট করো, আমি জাস্ট সবাইকে একটু দিয়ে দিচ্ছি। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা তোমরা একটু সবাইকে একটু দিয়ে দাও, কেমন? সবাইকে একটু দিয়ে দাও যে ভাইয়া ক্লাসে চলে আসছে, এখনই ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। ওকে এখনই ক্লাসটা শুরু হবে এবং আজকের ক্লাসটা সবচেয়ে বেশি মানে জাঁকজমকপূর্ণ হবে। কেন বলো তো? কারণ এই ক্লাসগুলো কখনোই কিন্তু অনলাইনে অ্যাভেলেবল না। আমি কিন্তু তোমাকে সেই সিস্টেমগুলো শেখাচ্ছি যেটা তোমার এই ক্লাসগুলো করলে ঢাকা ইউনিভার্সিটিতে কাজে লাগবে। মানে তোমরা সবাই জানো ঢাকা ইউনিভার্সিটি রিটেন থাকে, আর রিটেন নিয়ে কিন্তু 95% স্টুডেন্টের সমস্যা কিন্তু এই রিটেন নিয়ে, শুধু এসএসসি না, তার কিন্তু বলতে অ্যাডমিশন সময়ও এই সমস্যাটা থেকে যায়, তাই তো? সেই জন্য তোমাদের এই রিটেন ক্লাস যদি বেশি করো, তোমরা অনেকেই বলেছো, আমি একটা সার্ভে তোমাদের দিয়েছিলাম যে আসলে কোন ক্লাসটা নেওয়া উচিত, তোমরা সবাই বলেছো যে ভাইয়া রিটেন ক্লাসটা বেশি নেওয়া উচিত। এই জন্য সপ্তাহে 3 দিন হবে রিটেন ক্লাস, 2 দিন হবে তোমাদের ফার্স্ট পেপার ক্লাস, আর 1 দিন হবে গ্রামার ক্লাস। কারণ গ্রামার ক্লাস আমি অনেকগুলো নিয়েছি এবং ইনশাআল্লাহ তুমি যদি ওই ক্লাসগুলো দেখে থাকো ইনশাআল্লাহ তোমাদের আর সমস্যার কথা না। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার এখনই আমরা ক্লাসটা শুরু করব। তার আগে তোমরা যেটা করবা সেটা একটু বন্ধুদেরকে জানাই দিবা যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, কারণ এই ক্লাসটা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমরা এখনই ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? ওকে ডান। ওকে সবাই একটু হচ্ছে ওকে গুড। ওকে মাশাআল্লাহ। ওকে আমি একটু পরে তোমাদের কমেন্টসগুলো দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং একটু পরে আমাদের যে ডিজায়ার্ড ক্লাস, আমাদের যে হচ্ছে আমাদের জীবন মরণের যে ক্লাস, সেই ক্লাসটা আমরা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রাণপ্রিয় ছোটো ভাই আমরা সবাই যার মতো একটু সবাই চলে আসো। ওকে গুড। ওকে মাশাআল্লাহ। ওকে ডান। ওকে
সুন্দর সুন্দর, আমি এখনই ক্লাসটা শুরু করবো প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, একটু ওয়েট করো, আমি ক্লাসটা এখনই শুরু করে দেবো। তোমরা সবাইকে, তোমাদের বন্ধুবান্ধব আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, তোমাদের যে ফ্রেন্ডসগুলো আছে সবাইকে একটু বলো যে তোমরা ক্লাসে চলে আসো। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি হচ্ছে মুখস্থ পড়া থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই ক্লাসটা তোমার জন্য আশীর্বাদ এবং তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ওকে, দেখি কে কে ক্লাসে চলে আসছো। ওকে নসিব, তোমার ফোনটা দাও তো। আসো, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি হচ্ছে মুখস্থ পড়া থেকে যদি বাঁচতে চাও, তাহলে এই ক্লাসটা তোমার জন্য আশীর্বাদ এবং তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে ইনশাআল্লাহ। ওকে ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, ওকে ডান। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা কে কে এসেছো বলো তো, এবং তোমরা দেখো সবাই একটু খেয়াল করো যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে যদি বলো। ওকে, আমরা ক্লাসটা এখনই শুরু করবো ইনশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, আমি তোমাকে কথা দিয়েছি তুমি যদি আমার ক্লাসগুলো করো তোমাকে আর কিচ্ছু পড়তে হবে না, তুমি A+ পাবা ইনশাআল্লাহ। এবং রিটেন আমি যে ক্লাস নিচ্ছি এগুলোর বাইরে তোমার পড়ার দরকার নাই, নাই নাই মানে নাই, পড়ার দরকার নাই, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার। একটু একটু সবাই একটু ডাম শেয়ার করে দাও, আমি দেখতে চাই আসলে শেয়ার কতগুলো দিচ্ছ। ওকে, এটা একটু ঘুরাই দাও। ওকে আচ্ছা, প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার। ওকে আচ্ছা, তোমরা কে কোন কলেজ থেকে দেখছো? ক্লিয়ার না? সবাই বলেছো ক্লিয়ার ভাই, ডান ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, কে কোন কলেজ থেকে দেখছো সেই কলেজের হচ্ছে গিয়ে পেজটা যদি একটু মেনশন করে দাও, আমি তাহলে বুঝতে পারবো যে আমার প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা কোথায় থেকে ক্লাসটা করছে। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, ওকে ডান ডান। ওকে সবাই সুন্দর করে হচ্ছে মানে মেনশন দিয়েছো, শেয়ার করেছো, মাশাআল্লাহ তোমাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা, অনেক অনেক বেশি দোয়া ইনশাআল্লাহ। সাউন্ড ক্লিয়ার? ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা। ওকে ওকে মাশাআল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই, মানে আমি কি একটু ওয়েট করবো নাকি, মানে হচ্ছে ক্লাস শুরু করে দেবো? আমরা ক্লাস শুরু করে দেই, ওরা আসতে থাকুক, ঠিক আছে? ওকে অনেকে হচ্ছে গিয়ে মানে আমি তোমাদের বলি ভাইয়া এই মুহূর্তে প্রত্যেক দিন 7টার দিকে 7:15 তুমি যদি ক্লাসে উপস্থিত থাকো প্রত্যেক দিন, এখন প্রত্যেক দিন ক্লাস হবে, আল্লাহর একটা দিনও মিস যাবে না ইনশাআল্লাহ। তুমি যদি 7:15 উপস্থিত থাকো, আমি তোমাদের কথা দিলাম তুমি নতুন করে লাইফ ফিরে পাবা, বুঝতে পেরেছো? নতুন করে বাঁচতে শিখবা, নতুন করে তোমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা চলো আমরা শুরু করে দিই, কেমন? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা যেটা কি বলতো, ইয়াস আমরা কি বলবো, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, মানে কি বলতো ভাইয়া? সবাই খাতা কলম নিয়েছো? সবাই খাতা কলম নাও তো ভাইয়া, সবাই খাতা কলম নাও তো। এটা এই কালার সুন্দর লাগবে, এটা এটা তো একই হয়ে যাচ্ছে। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, ওকে সবাই খাতা কলম নিয়ে বসে যাও, এবং ইনশাআল্লাহ তুমি দেখবে ক্লাসের কোয়ালিটি কি, ক্লাসের মানে অনলাইনে ক্লাসের কোয়ালিটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ আমি তোমাকে আর কখনোই শেয়ারের কথা বলবো না, ফার্স্টবার বলেছি আর কখনোই বলবো না। তোমার সবাই একটু শেয়ার করে দাও, সবাই যদি আমাকে ভালোবেসে থাকো একটু শেয়ার করে দাও। শুধু আমাকে ভালোবাসো কেন, তুমি তোর বন্ধুবান্ধবকে ভালোবাসো না বলো? ইনশাআল্লাহ যদি তাদের ভালোবেসে থাকো তাদেরকে একটু হেল্প করো, তাদেরকে বাঁচতে শেখাও, বুঝতে পেরেছো? চলো চলো ভাইয়া একটু খেয়াল করি। ওকে ভাইয়া, ওকে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে দেখছে জেবলিন। ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ থেকে দেখছে হচ্ছে, গভর্নমেন্ট কলেজ বেগম রোকেয়া থেকে দেখছে হচ্ছে সিরাজুম মনিরাম মিম। ওকে মনিরামপুর কলেজ থেকে দেখছে হচ্ছে ওর অনেকে দেখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলো প্রাণপ্রিয় ছোটো বোন, তোমার অনেক চলে আসছো, অনেক চলে আসছো, সবাই একটু শেয়ার দিয়ে দিবা, বুঝতে পেরেছো? আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে, একটাই চাও, সেটা হচ্ছে কি বলো তো, বন্ধু বান্ধব একটু মানে কি বলো তো জানাই দেওয়া। তোমরা যদি জানাই না দাও তাহলে কিন্তু সে বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? আচ্ছা যা যা মানে কি যারা যা শেয়ার দিয়েছো একটু ডান লেখো তো দেখি ভাইয়া, একটু ডান লেখো। ওকে তোমার ডান লিখতে থাকো, আমি ক্লাসটা শুরু করতে থাকি ইনশাআল্লাহ। ওকে সবাই একটু লিখে নাও, সবাই একটু খাতার মধ্যে লিখে নাও, সবাই একটু খাতার মধ্যে লিখে নাও। কি লিখে নিবা বলো তো? লেখো 100%, সবাই লেখো 100%। সবাই লিখেছো ভাইয়া খাতার মধ্যে? লেখো লেখো, এটা আসবে, বুঝতে পেরেছো? এটা আসবে, বুঝতে পেরেছো? এটা আসবে, না আসলে এনামুল ভাইয়ের নাম কাটা, না আসলে এনামুল ভাইয়ের নাম কাটা, বুঝতে পেরেছো? যদি এখান থেকে কোশ্চেন্স হয় মানে যে কোনো বোর্ডে কমন পড়ে যেতে পারে, এনামুল ভাইয়ের বলো তো কি বলো তো, নাম কাটা, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? ওকে নাম কেটে দিবা, বুঝতে পেরেছো? ওকে ওকে ডান ডান ডান। ওকে মাশাআল্লাহ। ওকে প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, চলো আমরা ক্লাসটা শুরু। সবাই লিখে নিয়েছো? 100% লেখো, পাশে লেখো 100%। ওকে 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 প্রাণপ্রিয় ছোটো ভাই বোন আমার, ওকে মাশাআল্লাহ। চলো চলো আমরা একটু ক্লাসটা শুরু করি। ওকে দেখো কি বলেছে, আগে গল্পটা আমাদের জানা দরকার। আমাদের সমস্যা কিন্তু এই জায়গায় ভাইয়া, যে হচ্ছে কি বলো তো, আমরা সুন্দর করে বাংলা চিন্তা করতে পারি, কিন্তু আমরা কিন্তু কি করতে পারি না, আমরা কিন্তু ইংলিশে সেটা রূপান্তর করতে পারি না। তুমি যদি এই ক্লাসটা দেখো প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা, তাহলে তুমি কিন্তু যেটা পাবা সেটা কিন্তু নিজে নিজে বানানোটা শিখতে পারবা, কিভাবে একটা সেন্টেন্স মেক করতে হয় সেটা কিন্তু তুমি জানতে পারবা। ওকে চলো আমরা শুরু করি। হ্যাঁ আগে
প্রথমে তোমাকে যেটা জানতে হবে সেটা কি বলতো, একটা মানে কি বলতো গল্প তোমাকে জানতে হবে, মানে বাংলাটা তোমাকে জানতে হবে। মানে ছোটোবেলায় দেখো, আমাদের ছোটোবেলায় কিন্তু হচ্ছে দাদা দাদি ছিল, আমাদের হচ্ছে মানে আমাদের হচ্ছে অনেকেই ছিল যারা হচ্ছে প্রবীণ ছিল, তারা কিন্তু আমাদের গল্প বলতো, তাই না? বলতো যে এক দেশের এক রাজা, তাই না? সে দেশের রানী ছিল, রানীটা অনেক সুন্দর ছিল, তাই না? আবার কি বলতো রাজকুমার ছিল, সেই রাজকুমার একটা রাজকুমারী ছিল, তাই না? সো মানে বিশাল অনেক ঘটনা। সো এই ঘটনাগুলি তুমি পারবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা চলো চলো, ওকে ডান, সবাই খাতা কলম রেডি? ওকে, গল্পটা একটু দেখো, আমি তোমাকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এই পিডিএফটা পড়লে 100% হয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে পড়ার দরকার নাই, তোমরা যারা বই নিয়েছো তাদের এটা পড়তে হবে, বুঝতে পেরেছো? চলো চলো ভাইয়া, ওকে এইবার আসো, এইবার খেয়াল করো তো, ফার্সি দেশে, ওকে মানে ফরাসি দেশে, বুঝতে পেরেছো, পৃথিবীর মহৎ একজন কবি ছিলেন, ওকে, সে শেখ সাদী নামে পরিচিত ছিল। একদিন সে রাজা দ্বারা আমন্ত্রিত হলো, সে তার যাত্রা শুরু করলো, সে কিছু মাইল হাঁটলো বা হেঁটেছিল, যাত্রাপথে রাত নেমে আসলো, বুঝতে পেরেছো? তারপর সে একটা ধনীর বাড়িতে আশ্রয় নিল। সেই সময়ে সে খুব সাধারণ পোশাকে ছিল, মানে যে সময়ে সে আসলে হচ্ছে ধনী। আচ্ছা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, ওকে আচ্ছা কি বললাম বলো তো, আবার একটু পড়ে শোনাই কি বলো তো, ফার্সি দেশে পৃথিবীর মহৎ একজন কবি ছিলেন। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আজকে তোমরা লাইভ ফিরে পাবা ইনশাল্লাহ, আজকে তোমরা একটা লাইভ ফিরে পাবা, বুঝতে পেরেছো? চলো প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, একটু ভালো করে দেখার চেষ্টা করো, ঠিক আছে? বই এগুলো আছে, হ্যাঁ বই এগুলো আছে, বই থেকে এগুলো নিয়েছি, জাস্ট বাংলাটা ওখানে না, আমি বাংলাটা দিয়ে দিই। তোমরা যারা বই নিয়েছো তাদেরকে বাংলাটা আমি দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, বুঝতে পেরেছো? তোমরা যারা আছে গিয়ে এই দেখতে পাচ্ছ, তোমরা যারা এই বইটা নিয়েছো, এই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বই, এই বইয়ের মধ্যে সবই আছে, শুধু বাংলাটা নাই, আমি তো বাংলাটা আছে ক্লাসে পড়াই দেবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? চলো চলো, আমি বইয়ের কথা বলবো না, তোমাদের শেয়ারের কথা বলবো না, শুধু হচ্ছে দেখো, ক্লাসগুলো দেখো, তাহলেই হবে। খেয়াল করো ভাইয়া, ফার্সি দেশে পৃথিবীর মহৎ একজন কবি ছিলেন, সে শেখ সাদী নামে পরিচিত ছিল। একদিন সে রাজা দ্বারা আমন্ত্রিত হলো, দেখো সে তার যাত্রা শুরু করলো, দেখো সে কিছু মাইল হাঁটলো বা হেঁটেছিল, যাত্রাপথে রাত নেমে আসলো, তখন সে কি করলো, দেখো তারপরে সে একটা ধনীর বাড়িতে আশ্রয় নিল, বুঝতে পেরেছো? সেই সময়ে সে খুব সাধারণ পোশাকে ছিল, ওই বাড়ির মানুষ তার সাথে ভালো ব্যবহার করেনি, বরং তারা তাকে অসম্মান এবং অযত্ন দেখালো। কবি ধনী লোকের বাড়ি ত্যাগ করলো। কয়েকদিন পরে সে আবার সেখানে গেল এবং এবার তার জাঁকজমকপূর্ণ পোশাক ছিল, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? ওকে ডান, সবাই ডান লিখে ফেলো, ওকে সবাই ডান লিখে ফেলো। এটা কোথায় আছে বলো তো? তোমরা সবাই বই বের করো, সবাই বই, যাদের কাছে বই আছে তোমরা সবাই বই বের করো, ঠিক আছে? ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, ওকে আমি জাস্ট একটা কথাই বলবো ভাইয়া, তুমি যদি তোমার ফ্রেন্ডকে ভালোবাসো, তোমার ফ্রেন্ডসগুলোকে যদি ভালোবাসো, তাদেরকে একটু জানাই দিও, বুঝতে পেরেছো? এটা তোমার নেকির কাজ হবে, কারণ কিন্তু অনলাইনে কিন্তু এই ক্লাসগুলো অ্যাভেলেবল না, তোমরা সবাই ভালো করে জানো, কেউ এগুলো ফ্রি দেয় না, বুঝতে পেরেছো? ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ রাফি। এবার খেলা দেখো, সবাই খেলা দেখবে এবার। ওকে কাজ শেষ, ডান লেখো, একটু ডান লেখো, একটু পরে আমরা মানে কি বলতো এটাকে কি করব, আমরা সুন্দর করে ইংলিশে ট্রান্সলেট করা শিখবো ইনশাল্লাহ। তোমরা পারবা, তোমাকে পারতে হবে, তোমাকে দিয়ে আমি পারাবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? চলো এবার আসো ভাইয়া, দেখো এখন কি বলেছে বলো তো, আমরা শুধু গল্পটা পড়তেছি, আমরা তারপর লাইন বাই লাইন আমরা আজকে বলো তো অপারেশন করে ফেলবো ইনশাল্লাহ। দেখো এই সময়ে সে ধনী লোকের বাড়ির মানুষ দ্বারা সম্মানিত হলো, তারা তাকে ভালো খাবার খেতে দিল। কবি কি বলতো, খাবার হবে এটা, খাবার না কবি কি বলতো, খাবার খেলো না, কিন্তু খাদ্যগুলো সে তার পকেটে রাখা শুরু করলো। এইটা দেখে ধনী লোক অবাক হয়ে গেল, ঠিক আছে? সে কবিকে তার রহস্যজনক আচরণের ব্যাপারে জিজ্ঞাসা করলো, ওকে দেখো তারপর কবি বলল, এই খাদ্য তার জন্য না, কিন্তু এটা তার পোশাকের জন্য, বুঝতে পেরেছো? মানে খাদ্যটা তার জন্য না, এটা তার পোশাকের জন্য। যদি এটাই না হতো, আমার সাথে একইভাবে ব্যবহার করা হতো যখন আমি সাধারণ পোশাকে ছিলাম, মানে যখন সে সাধারণ পোশাকে আরেকবার এসেছিল, তখন কিন্তু তার সাথে এরকম ব্যবহার করে নাই। এবার আসো, ধনী লোকটি এটার জন্য সত্যি অনেক দুঃখিত হলো, সে যেটা করেছিল সেটার জন্য সে ক্ষমা প্রার্থনা করলো। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তুমি যদি নিজে লিখতে পারো, অনেকে বলো যে ভাইয়া আমি লিখে ফাটাই ফেলি, কিন্তু পরীক্ষার মধ্যে মার্কস পাই না। কেন মার্কস পাও না বলো তো? তুমি মার্কস না পাওয়ার কারণ হচ্ছে তুমি বই মুখস্থ করো, তুমি প্রত্যেকটা লাইন মুখস্থ করো, দ্যাটস ওয়াই তুমি মার্কস পাও না ভাইয়া। টিচার কিন্তু অবশ্যই বোঝে যে তোমার লেভেলের একজন মানে স্টুডেন্ট, মানে এসএসসি লেভেলের একজন স্টুডেন্ট
কী লেভেলের ইংরেজি জানে এবং সে কীভাবে খাতার মধ্যে প্রেজেন্ট করতে পারে। প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, আমি তোমাদের বলছি তুমি যদি নিজে নিজে লিখতে পারো তাহলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। এবং আজকের ক্লাস করার পরে এটা তো অবশ্যই আসবে, তাই না? এটা যদি তুমি এভাবে লিখতে পারো তাহলে তুমি অবশ্যই 14 অবশ্যই পেয়ে যাবে ইনশাল্লাহ। যদি 14 তোমাকে স্যার যদি নাও দেয়, ইনশাল্লাহ 13 নিচে দিলে স্যার নিজেই মানে কি বলো তো, নিজেই নিজেকে হচ্ছে রিগ্রেট ফিল করবে, মানে আমি কেন কম দিলাম। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোটো ভাই? চলো আমরা শুরু করে দিই, কেমন? ওকে, এবার আসো, এই দেখো চলো এইবার খেলা শুরু হয়ে গেল। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, খেয়াল করো, এই দেখো কি আছে বলো তো। ফার্সি দেশে পৃথিবীর মহৎ একজন কবি ছিলেন। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, এটা আমি যদি প্র্যাকটিস করি বা এটা আমি যদি তোমাদের ট্রান্সলেট করাই তাহলে আসলে কি হবে? তোমরা এখনো কেন বসে আছো? ওকে, ডান, কেউ বসে থাকিও না। যারা এই লাইভটি দেখতেছো একটু কমেন্ট করার চেষ্টা করবা, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, একটু খেয়াল করো। এই স্টোরিটা অনেক আগে বাংলা পড়েছিলাম। ওকে, আমি বাংলা দিয়ে দিচ্ছি ভাইয়া, আমি বাংলা দিয়ে দিচ্ছি। ওকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রাণপ্রিয় ছোটো ভাই বোনরা আমার। তাহলে এটা কী হবে বলো তো? আচ্ছা, আমি তোমাকে বলেছি ইংলিশ ট্রান্সলেট করার সময় তোমার আগে সাবজেক্ট লাগবে, তারপর ভার্ব লাগবে, তারপর অবজেক্ট লাগবে। বুঝতে পেরেছো? শোনো, এই সাবজেক্ট পাওয়ার সিস্টেম হলো কে বা কারা দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট পাওয়া যাবে। কাকে কোশ্চেন করবা? অবশ্যই ভার্বকে কোশ্চেন করতে হবে। মনে রাখবা, ইংরেজিতে ভার্বটা সবার শেষে, মানে কি বলতো, বাংলায় ভার্বটা সবার শেষে থাকে। বুঝতে পেরেছো? সবার শেষে থাকে ভার্বটা, ঠিক আছে? আর ইংরেজি করার সময় কিন্তু, মানে বাংলার সময় সবার শেষে থাকে, আর ইংরেজি করার সময় কিন্তু সাবজেক্টের পরেই বসে। আর অবজেক্ট কীভাবে পাবা? অবজেক্ট পাবা কি বলতো, কে বা মানে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পেয়ে যাবা। চলো আমরা একটু দেখি। আচ্ছা, এখানে বলো তো কারা করেছিল, সাবজেক্ট কিন্তু নাই। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা একটু খেয়াল করো, দেখো তো সাবজেক্ট কি আছে রে? সাবজেক্ট কিন্তু নাই। তোমরা এখনো বসে আছো কেন? এখনো বসে থাকিও না, বুঝতে পেরেছো? এখনো বসে থাকিও না। ওকে, আমি তোমাকে মুখস্থ করাই দিব, আমি তোমাকে প্যারাগ্রাফ মুখস্থ করাই দিব, আমি তোমাকে হচ্ছে কমপ্লিটিং স্টোরি মুখস্থ করাই দিব, আমি তোমাকে লেটার মুখস্থ করাই দিব। প্লিজ আমাকে একটু সময় দাও, বুঝতে পেরেছো? প্লিজ আমাকে একটু সময় দাও, ভাইকে একটু সময় দাও। ভাইয়া তোমাকে A to Z ধরে করাবে। একটু করে দাও, জোরে দাও। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, একটু খেয়াল করো, তোমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো। তোমরা কেউ ভয় পাইও না, আমি তোমাদের দায়িত্ব নিয়েছি ভাইয়া, তোমার দায়িত্ব আমার। তুমি ইংলিশে কীভাবে প্লাস পাবা সেই দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? সেই দায়িত্ব আমার। ওকে, এবার আসো। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, একটু খেয়াল করো। তাহলে আমি যদি বলি, এখানে যদি বলি, জিজ্ঞেস করো তো, আচ্ছা কারা ছিলেন, সেটা কিন্তু নাই, তাই না? সেই জন্য দেয়ার নিবা। কি নিবা বলো তো ভাইয়া? দেয়ার। বুঝতে পেরেছো? দেয়ার, যেহেতু অতীতের ঘটনা তাহলে ওয়াজ নিবা। দেয়ার ওয়াজ, এই যে ছিলেন কি হবে বলো তো ভাইয়া? ওয়াজ, দেয়ার ওয়াজ। ওকে, কে ছিলেন বা মানে বলো তো কি ছিলেন বা কে ছিলেন সেটা বলো। কি ছিলেন বলো তো? একজন, কি বলতো, একজন পৃথিবীর একজন কবি। তাহলে একজনের ইংলিশ হলো কি বলতো? ওয়ান অফ দা দিবা। কি দেবা বলতো? অন্যতম দিলে এটা সুন্দর হবে, অন্যতম। বুঝতে পেরেছো ভাইয়া? অন্যতম কবি, তার মানে কি বলতো? ওয়ান অফ দা। বুঝতে পেরেছো? দেখো, মহতের ইংলিশ কি বলতো ভাইয়া? গ্রেটেস্ট। বুঝতে পেরেছো? গ্রেটেস্ট। ওকে, গ্রেটেস্ট। এবার কি বলতো? এবার নাউনটা লিখে ফেলো, কবি, তার মানে পয়েটস। বুঝতে পেরেছো? মনে রাখবা, ওয়ান অফ দার পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়। বুঝতে পেরেছো? ওকে, কোথায়? পৃথিবীতে, তাই না? তাহলে কি বলতো? ইন দ্য ওয়ার্ল্ড। কোথায় দিবা বলতো ভাইয়া? ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড দিলা। এইবার দিবা কোথায়, কোন দেশে? ফার্সি দেশে। কি বলতো? কি দিবা? ইন দ্য, মানে কি বলতো? ওকে, দেয়ার ওয়াজ ওয়ান অফ দ্য কি বলতো গ্রেটেস্ট পয়েটস ইন দ্য ওয়ার্ল্ড ইন, কি বলতো? ইন পার্সি। বুঝছো? পার্সিয়া দিলে হবে, ইন পার্সিয়া। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার? একটু খেয়াল করো, সবে কমে যাচ্ছ কেন? একটু। ওকে, ডান ভাইয়া, ডান হয়েছে। ওকে মাশাআল্লাহ। ওকে, এবার আসো। তার মানে কি হলো? দেয়ার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, বলতে কোন দেশে? ইন পার্সিয়া। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, ডান। ওকে মাশাআল্লাহ। ওকে, ডান। ওকে মাশাআল্লাহ, এই তো হয়ে গিয়েছে। দেখি কে পেয়েছো? ইয়েস। এখানে মুখস্থ হবে, ক্লাসে মুখস্থ হবে। যারা ক্লাস থেকে যাচ্ছ তাদের জন্য এক বালতি সব, মানে কি বলতো, সমবেদনা। বুঝতে পেরেছো? যারা ক্লাস থেকে যাচ্ছ তারা পারবে না। বুঝতে পেরেছো? এরা মানে কি বলতো, যারা ক্লাস করবে তার মানে কথা দিচ্ছি এরা পাবে।
আর যারা ক্লাস করবে না ভাই এই দায়িত্ব আমি নেব না, বুঝতে পেরেছো? এই দায়িত্ব আমার নেওয়ার দরকার নেই, কারণ এই যে মানে ক্লাসে রেখে মানে চুটুং বাটুং, বুঝতে পেরেছো? এই বেবি এগুলো করিও না, বুঝতে পেরেছো? হাই বয় এগুলো করিও না ভাই, এগুলো করার দরকার নাই, কারণ 2 দিন পর তোমার এমনিতে এগুলো থাকবে না, বুঝতে পেরেছো? যখন প্লাস পাবে না, তোমার সাথের বন্ধুটা প্লাস পেলে তুমি যখন প্লাস পাবে না, তখন বুঝতে পারবো পরিস্থিতি কাকে বলে, তখন বুঝতে পারবা ফ্যামিলি কি জিনিস, তখন বুঝতে পারবা বাস্তবতা কি জিনিস, বুঝতে পেরেছো? এখন তো চটাং বটাং করতেছো, হেই বেবি হই বেবি, এই বুঝতে পারবা বেবি তোমাকে কিভাবে চরমভাবে থাপ্পড় মারে। ওকে, এবার আসো ভাইয়া। ওকে, ডান। ওকে, মাশাআল্লাহ। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন মানে একটু খেয়াল করো, দেখি ডান এই সেন্টেন্সটা। ওকে, এবার চলো, এবার দেখো, এবার আসো। সে শেখ সাদি নামে পরিচিত ছিল, তাই না? আমি যদি এইটা করতে যাই ভাইয়া, তাহলে কিভাবে করব? এই দেখো কিভাবে করতে হবে। কে ইয়াস সে, তার মানে কি বলো তো? হি, বুঝতে পেরেছো? সে কিন্তু এখনো পরিচিত, সেই জন্য প্রেজেন্ট টেন্সে করবে। তার মানে কি বলো তো? হি ইজ। পরিচিতর ইংলিশ কি বলো তো? সে কি নিজেই পরিচিত নাকি আমরা বলি, এই জন্য প্যাসিভ। তার মানে কি বলো তো? এই যে নোর এখানে যে নামে পরিচিত, এই নামে কি বলো তো? এখানে নো দিবা, বুঝতে পেরেছো? নো, সেখান থেকে হবে নন। কেন? তিনি তো নিজে পরিচিত হননি, আমরা করেছি, এই জন্য প্রেজেন্ট টেন্সের প্যাসিভ করতে হবে। তাহলে হি ইজ নোন, বুঝতে পেরেছো? হি ইজ নোন কি নামে বলো তো? শেখ সাদি নামে বা শেখ সাদি হিসাবে। তার মানে কি? অ্যাজ মানে হলো হিসাবে বা নামে, বুঝতে পেরেছো? তাহলে হি ইজ নোন অ্যাজ কি বলো তো? শেখ সাদি। বুঝতে পেরেছো ভাইয়া নাকি বোঝো নাই? শেখ সাদি। ওকে, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? ওকে, মাশাআল্লাহ। এই দেখো, তাহলে করে ফেলো। তার মানে কি হলো? হি ইজ নোন অ্যাজ শেখ সাদি। ডান সবাই ডান হয়ে গেছে। ওকে, মাশাআল্লাহ, এই তো ভালো পেরেছো। মেহেদি সাউন্ড ফাটাই ফেলতেছো ভাইয়া, এই তো দারুণ পেরেছো। বুসরা ভালো পেরেছো। ইয়াস, স্নেহা সীমা দারুণ পেরেছো। হ্যাঁ, নোন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাজিবুদ্দিন, ইয়াস, হি ইজ নোন অ্যাজ শেখ সাদি, অ্যাজ দিতে হবে। ওয়াশকুন্নি, ইয়াস, মাশাআল্লাহ। সবাই ক্লিয়ার লিখেছো? আর সবাই হচ্ছে কি বলো তো? ইনশাআল্লাহ লেখো পারবো, সবাই লেখো ইনশাআল্লাহ পারবো। একটু শেয়ার হবে না? শেয়ার হবে কিনা বলো? একটু শেয়ার দিও প্লিজ, একটু শেয়ার দাও। তোমাদের কাছ থেকে আমি এটাই চাই। আর চাইবো না, চাইবো না, তোমরা অনেকে বিরক্ত হও ভাইয়া। আমি তোমাদের এটুকু বলবো, যদি ভাইকে ভালোবেসে থাকো একটু শেয়ার দিও, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ। ওকে, আর বলবো না তোমাদের, হ্যাঁ, তোমরা বিরক্ত হও। ওকে ওকে, চলো। আচ্ছা, এবার খেয়াল করো। ওকে, ডান। তাহলে এটা হয়ে গেল। চলো আমরা 8টা করবো। আমরা 2টা প্র্যাকটিস করবো আজকে। একদিন সে রাজা দ্বারা আমন্ত্রিত হলো। তাহলে এটার ইংলিশটা আসলে কেমন হবে বলো তো? এটার ইংলিশটা আসলে কেমন হবে? দেখো, এটার ইংলিশটা আসলে কেমন হবে? ওয়ান ডে। একদিন ইংলিশকে বলো তো ভাই? এই যে ওয়ান ডে, বুঝতে পেরেছো? ওয়ান ডে, ইয়াস। কে, আমি বলছি সাবজেক্ট শুরু, মানে সাবজেক্ট লাগবে আগে। তো সাবজেক্ট পাওয়ার সিস্টেম কি? প্রথমে তোমাকে কে বা কাকে দ্বারা কোশ্চেন করতে হবে, তাই না? কে আমন্ত্রিত হলো? সে, মানে এটাই সাবজেক্ট। তার মানে কি বলো তো? এই যে হি, বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো আমন্ত্রিত হওয়ার ইংলিশ কি? তার মানে কি বলতো? আমন্ত্রিত ইংলিশ কি? আমন্ত্রণের ইংলিশ কি? আমন্ত্রিত হওয়ার ইংলিশ কি? কে বলতে পারবা? আমন্ত্রিত হওয়ার ইংলিশ কে বলতে পারবা? প্রাণপ্রিয় ছোট ভাই, আমরা কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা আমন্ত্রিত হওয়ার ইংলিশ কি? আমন্ত্রিত হওয়ার ইংলিশটা কি? কে বলতে পারবা? ওকে, ইয়াস, মাশাআল্লাহ। তার মানে কি বলো তো? ইনভাইট, তাই না? সেখান থেকে ইনভাইটেড। কেন পাস্ট? কিন্তু ব্যাপারটা হলো সে কিন্তু আমন্ত্রিত তাকে করা হয়েছে, তাই না? সেই জন্য পাস্টের প্যাসিভ। মানে কি বলো তো? ওয়াজ ইনভাইটেড, বুঝতে পেরেছো? তার মানে কি হলো? ওয়ান ডে হি ওয়াজ ইনভাইটেড। দ্বারা মানে হচ্ছে বাই, বুঝতে পেরেছো? ওকে, বাই মানে হচ্ছে দ্বারা। এবার কার দ্বারা? রাজার দ্বারা। তার মানে কি বলো তো? এ কিং। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তার মানে কি হলো বলো তো? দেখো, ওয়ান ডে হি ওয়াজ ইনভাইটেড বাই এ কিং। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই? সবাই একটু শেয়ার দাও। ওকে, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, এই তো মুনিরা ভালো পেরেছো, স্বর্ণা ভালো পেরেছো। ওয়াও, কানিস ফাতেমা হেনা, ইয়াস, মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা সবাই একটু শেয়ার দিবা, বুঝতে পেরেছো? ওকে, ডান। ইনশাআল্লাহ আমরা পারবো। ওকে, ডান। আমি কিন্তু তোমাদের আজকে বেশি কমেন্ট দেখবো না, কারণ কি বলো তো? আমি আজকে 2টা প্র্যাকটিস করাবো। প্রত্যেকদিন আমি 2টা করে যদি প্র্যাকটিস করাই, তাহলে আমার হচ্ছে গিয়ে এই বইটাতে সাজেশনে আমি দিয়েছি মাত্র 10টা। কয়টা বলো তো? আমি 10টা দিয়েছি অলরেডি, কিন্তু আমি 2টা, আজকে হলে 4টা হবে, বুঝতে পেরেছো? তার মানে 4টা যেহেতু হয়ে গেল, আর 3 দিন ক্লাস নিলে আমাদের হচ্ছে কমপ্লিটিং স্টোরি এখান থেকে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 100% কমন আসবে ইনশাআল্লাহ। ওকে, এই মাত্র 200 পেজের বইয়ে সব কিছু দেওয়া আছে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মানে তোমাদের রিটেন সহ, অ্যান্সার সহ সব কিছু দেওয়া আছে, সুন্দর সাজানো আছে। তোমার দৌড়দৌড়ি করা লাগবে না, কোনো বই দেখতে হবে না, কোনো ভাইয়ার হেল্প নিতে হবে না, বুঝতে পেরেছো? তুমি এইটা শুধু পেয়ে যাবা মাত্র 200 পেজের মধ্যে, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, ওকে, মাশাআল্লাহ। চলো এবার আসো ভাইয়া, চলো। ইয়াস, ওকে, মাশাআল্লাহ। ওকে, ডান। ওকে, সবাই একটু মেনশন দিয়ে দিও, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। তার মানে কি হলো? দেখো, ওয়ান ডে হি ওয়াজ ইনভাইটেড বাই এ কিং। ওকে, ডান। ওকে, মাশাআল্লাহ। সবাই ডান লেখো তো, সবাই ডান লেখো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা। ইয়াস,
ওকে এবার দেখো, ওকে মাশাআল্লাহ, ওকে ডান ডান, গুড। ওকে, যারা ক্লাস থেকে চলে যাচ্ছ তোমরা একটু মারা খাওয়ার জন্য প্রস্তুত থাকিও, বুঝতে পেরেছো? যারা ক্লাস থেকে চলে যাচ্ছ তারা একটা মারা খাওয়ার জন্য প্রস্তুত থাকিও, বুঝতে পেরেছো? এবার চলো, এবার আসো। ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার খেয়াল করো ভাই, এবার খেয়াল করো, তার মানে এটা ডান হয়ে গেল। এবার দেখো, যাত্রাপথে রাত নেমে আসলো, তার মানে ইংলিশটা কি কেমন হবে বলো তো? যাত্রাপথে বলো তো অন দা ওয়ে বলতে পারো। অন দা ওয়ে তার মানে কি বলতো? যাত্রাপথে। ওকে, কে নেমে আসলো? রাত, তার মানে কি বলতো? দ্য নাইট, বুঝতে পেরেছো? আচ্ছা, নেম আসার ইংলিশ কি বলতো? তাই ফল থেকে ফেল দিতে পারো, বুঝতে পেরেছো? মানে ভিডিও করতে হবে, বুঝতে পেরেছো? ওকে ডান। তো নাইট টি হবে এখানে। ওকে, বুঝতে পারছো? দ্য নাইট ফল। ওকে ওকে মাশাআল্লাহ, প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার। ওকে ডান ডান ডান। ওকে ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গিয়েছে। জাস্ট ক্লাস করবা, তোমার প্লাস বুঝে নিবা। ক্লাস করবা না, প্লাস পাবা মানে কি বলতো? প্লাস পাবে কিনা সন্দেহ আছে, বুঝতে পেরেছো? ওকে, ইনশাআল্লাহ পাবো, প্লাস আমাদের পাইতে হবে। ওকে ভাই, স্কিপ করলেন তো? কি স্কিপ করেছি? যাত্রাপথে স্কিপ করেছি আসলে। হ্যাঁ, ও আচ্ছা, দেখি মাঝখানে নাই কেন এটা? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, একটা বাকি আছে। ওকে আচ্ছা আচ্ছা, একটু বাকি, সরি ভাই, দেখিনি। আচ্ছা চলো চলো চলো, আমরা এটা করে ফেলি। দেখো দেখো দেখো, আচ্ছা এটা করে ফেলি, বুঝতে পেরেছো? খেয়াল করো প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, প্রাণপ্রিয় ছোট ভাই বোন একটু খেয়াল করো। দেখো, সে কিছু মাইল হাঁটলো, তার মানে কে হাঁটলো? সে, তার মানে এটা সাবজেক্ট, তাহলে হি। বুঝতে পারো? হাঁটার ইংলিশ কি বলো তো ভাইয়া? তার মানে হাঁটার ইংলিশ কি বলতো? ওয়াক্ট করবা, ভিটু করবা, বুঝতে পেরেছো? ওয়াক্ট। ওকে, কিছু মাইল মানে কি বলতো? ফর এ ফিউ মাইল, তাই না? বলো তো, ফর এ ফিউ মাইলস, বুঝতে পেরেছো? ফিউর পরে বা এ ফিউর পরে কি বলতো? নাউনটা প্লুরাল হয়, তার মানে কি? হি ওয়াকড ফর এ ফিউ মাইলস, সে কিছু পথ হাঁটলো, বুঝতে পেরেছো? ইয়েস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ওকে, তার মানে এটা ক্লিয়ার ভাই, ক্লিয়ার বলো, ক্লিয়ার কিনা? ওকে, তোমরা সবাই একটু বন্ধুদেরকে জানাই দিও, বুঝতে পেরেছো? ওকে ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া, করে দিয়েছি সবাইকে, ইনশাল্লাহ কোনো টেনশন হবে না, কোনো টেনশন নিও না। ইনশাল্লাহ ভাইয়া আছে, ইনশাল্লাহ 40টা ক্লাস করো, আজকে 20টা ক্লাস, আরও ইনশাল্লাহ 20টা ক্লাস হবে। সবাই একটু ইনশাল্লাহ বলে টেবিলে বসে যাও, আর ভাইয়া যখন ক্লাস নেয় একটু ক্লাসটা করো, ইনশাল্লাহ পারবা। ওকে ডান। ওকে, এবার আসো, চলো তাহলে কি বলো তো? হি ওয়াকড ফর এ ফিউ মাইলস। ওকে ডান, এবার চলো, এবার আসো। তার মানে কি ইন দা ওয়ে, এটা তো বলেই ফেললাম, এটা আশা করি পারবা তোমরা। এবার তো পরটা দেখো, এবার আসো। ওকে, তারপর সে একটা ধনির বাড়িতে আশ্রয় নিল। এটা ইংলিশটা কে বলতে পারবে? আমি একটু জানতে চাচ্ছি যে আমার কোন ছোট ভাই বোনরা এটা পারবে। এটা আমি জানতে চাচ্ছি যে আমার কোন ছোট ভাই বোন এটা পারবে, বুঝতে পেরেছো? ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা একটু করো তো দেখি, পারো কিনা? ওকে ডান ডান ডান। ওকে, আমি দেখতে চাচ্ছি যে আমার কোন প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা এর ইংলিশটা করতে পারবে, দেখি তো সেটা কি বলো তো? তারপর সে একটা ধনির বাড়িতে আশ্রয় নিল, এটা কে বলতে পারবা? এটা কে বলতে পারবা? ওকে, আমি দেখতে চাচ্ছি যে আমার কোন প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা এর ইংলিশটা করতে পারবে, দেখি তো সেটা কি বলো তো? ওকে ডান। ওকে মাশাআল্লাহ। ওকে ইয়াস অফকোর্স পাবা, ইনশাআল্লাহ, কেন পারবা না? তোমাদেরকে পারতে হবে। ওকে, মাত্র 18টা শেয়ার, কি বলবো তোমাদের? ওকে, তোমার ক্লাসই করো। ওকে, শেয়ার দেওয়ার দরকার নাই, কাউকে জানানোর দরকার না, আমি তোমাদের হচ্ছে কিছুই বলবো না, বুঝতে পেরেছো? মানে খুবই কষ্ট পাইলাম, মাত্র 18টা শেয়ার, মানে এতগুলো মানুষ ক্লাস করছে, যদি কি একটা করে শেয়ার দেয় তাও কিন্তু বলো তো 82টা শেয়ার হয়ে যায়, বুঝতে পেরেছো? প্লাস হয়ে যায়, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি মাত্র 18টা শেয়ার, মানে ইটস কি বলো তো? আচ্ছা যাই হোক, ওকে সমস্যা নাই, তোমরা যদি শেয়ার না দিতে পারো ভাইয়া, তোমরা যদি এইটুকু কার্পণ্যবোধ করো তাহলে ভাইয়া সমস্যা নাই, তোমরা ক্লাস করতে থাকো, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো। তারপর মানে কি বলো তো? দেন। ওকে আচ্ছা, কে আশ্রয় নিল? সে আশ্রয় নিল, তার মানে কি বলতো? হি। আচ্ছা, নেওয়ার ইংলিশ কি বলতো ভাইয়া? টুক, টেক থেকে টুক, বুঝতে পেরেছো? কি নিল? আশ্রয় নিল, তার মানে কি বলতো? টুক এর শেল্টার, বুঝতে পেরেছো? শেল্টার মানে আশ্রয়, বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? এটা কিভাবে করলাম দেখো, প্রাণপ্রিয় ছোট ভাই কিভাবে করলাম দেখো, একটু খেয়াল করো। কে সে, এই যে সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা দেখো, সবার শেষে থাকবে ভার্ব, এটা নিল। নেওয়ার ইংলিশ কি? টেক থেকে টু, কেন ভিটু করতে হবে? পাস্টের ঘটনা যে। আচ্ছা এখন জিজ্ঞেস করো, কি নিল? আশ্রয় নিল, তাই না? আশ্রয় ইংলিশ কি? শেল্টার, তার মানে এ শেল্টার। ওকে, এবার খেয়াল করো, বাড়িতে, তাই না? একটা ধনী লোকের বাড়িতে, তার মানে কি বলতে পারো বলো তো? এ রিচ ম্যান হাউস। রিচ ম্যান কি বলো তো? রিচ ম্যান হাউস, অথবা তুমি যেটা বলতে পারো দ্য হাউস অফ কি বলো তো? এ রিচ ম্যান,
বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আচ্ছা এই লাইনটা কিভাবে হলো আমি একটু বলি তোমাদেরকে, শোনো। যেখানে র থাকবে সেখানে অফ লিখবা, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আর এই রর পরের যেটা থাকবে তার ইংলিশটা লিখে ফেলবা, যেমন হাউস, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? আবার বলি যেখানে র থাকবে সেখানে অফ লিখবা, ওকে? অফ লিখলা। এই রর পরে যে নাউনটা থাকবে সেটা তুমি দেখে দেখে সামনে লিখবা, মানে অপের সামনে লিখবা, বুঝতে পেরেছো? ওকে, এইবার রর সাথে যেগুলো আছে সেগুলো পাশে লিখবা, মানে অপেরও পাশে লিখবা। একটি মানে কি বলতো এ, ধ্বনি ইংলিশ কি বলতো রিচম্যান, বুঝতে পেরেছো? আচ্ছা মনে রাখবা, এই দেখো দুই মানে নাউনের একটা নাউনের পরে যদি অফ থাকে সেই নাউনটার আগে মানে এই নাউনটার আগে দি বসবে, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা আমার? বলো বুঝতে পেরেছো কি না? ওকে ভাইয়া বুঝতে পেরেছো? ইয়েস অফকোর্স বুঝতে হবে, কেন বুঝতে পারবা না? অবশ্যই বুঝতে পারবা, ওকে? ইয়েস অফকোর্স। ওকে এবার আসো ভাইয়া, ওকে বুঝতে পেরেছো? মাশাআল্লাহ তাকে ওকে ডান, এই তো হয়ে গেল। ওকে দেন হি টুক এ শেল্টার এ রিচম্যানস হাউস, হ্যাঁ এটাও হবে, অথবা বলতে পারো দেন হি টুক আ শেল্টার দ্য হাউস অফ এ রিচম্যান, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনা? ইনশাল্লাহ তুমি পারবা, ইনশাল্লাহ পারবা, বুঝতে পেরেছো? ইনশাল্লাহ পারবা, ডান। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে যাক মাশাআল্লাহ টেস্টে হয়ে গিয়েছে। তোমরা চাইলে এটাকে বলো তো 100 পরিণত করতে পারো, তোমরা চাইলে এটা 100 পরিণত করতে পারো যদি তোমরা চাও, বুঝতে পেরেছো? ওকে ওকে এবার চলো প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, ওকে আমি তোমাকে বিরক্ত করবো না, আমি তোমাদের ক্লাস নিতে আসছি, আমি তোমাদের ক্লাসই করবো, বুঝতে পেরেছো? বাট তোমাদের দায়িত্ব কিন্তু একটু শেয়ার দেওয়া, বুঝতে পেরেছো? একটু মেনশন করা, শেয়ার দেওয়া একটু তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে, বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, না দিলেও সমস্যা নাই, তুমি ক্লাস করো ভাইয়া। ওকে তার মানে কি হলো বলো তো? দেন মানে হলো তারপর, কে নিল, সে নিল, তার মানে এটাই সাবজেক্ট। ওকে নেওয়ার ইংলিশ কি টুক, মানে টেক থেকে টুক হয়ে গেল। কি নিল? ইয়েস আশ্রয় নিল, এই জন্য আশ্রয় ইংলিশ কি বলতো এ শেল্টার। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই আমরা, ওকে দেখো একটি ধনির বাড়িতে মানে কি বলতো এ রিচম্যানস হাউস, অথবা আমি যেটা বললাম রর জন্য অফ নিবা, রর পরে যে নাউনটা থাকবে সেটা অপের আগে লিখবা হাউস, বুঝতে পেরেছো? একটি ধনী বলতো এ রিচম্যান, একটা নাউনের পরে যদি অফ থাকে তার আগে দি লিখতে হয়। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ইনশাল্লাহ তুমি পারবা। ওকে ডান। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, চলো আমরা একটু আটটা করি, বুঝতে পেরেছো? আমরা আটটা করবো। এবার আসো, কি হলো? ওকে সেই সময়ে খুব ভালো করে খেয়াল করো, দেখো সেই সময়ে সে খুব সাধারণ পোশাকে ছিল। এটা কে ট্রান্সলেট করতে পারবো? সবাই ট্রান্সলেট করো, সবাই ট্রান্সলেট। ও 99 হয়ে আছে, 100 কি হবে না? 100 হবে না? ওকে আহাদ মোল্লা শেয়ার করেছো, থ্যাংক ইউ। 106 জন, মাশাল্লাহ। দেখো 106 জন আছে, আমার ছোট ভাই বোন এখানে আছে, হাজার মানুষ তোমরা ক্লাস করো ভাইয়া, তোমাদের জন্য হচ্ছে আমরা দাঁড়াই থাকি, বুঝতে পেরেছো? তোমরা এখানে ক্লাস করবা, ইনশাল্লাহ প্লাস পাবা। যা ভাইয়ের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ পারবা। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই, একটু চেষ্টা করো, দেখি পারো কিনা, একটু চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। ওকে ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে ডান, ইনশাল্লাহ। এটাকে পারবা বলো তো? আমি কিন্তু তোমরা অলরেডি অটোমেটিক কিন্তু শিখে গিয়েছো কিভাবে একটু ট্রান্সলেট করতে হয়। এই দেখো সেই সময়, তার মানে কি ইংলিশ কেমন হবে বলো তো ভাইয়া? ইংলিশটা কেমন হবে? ইয়েস দেখো, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে সাবজেক্ট নাও কে? সে, তার মানে হি, বুঝতে পেরেছো? দেখো পোশাক মানে কি বলতো ছিল, ইংলিশ কি বলতো? হি ওয়াজ, কি বলতো? ওয়াজ। আচ্ছা এবার দেখো কেমন ড্রেসে ছিল? খুব সাধারণ পোশাকে ছিল। কি ড্রেসে ছিল? খুব সাধারণ পোশাকে ছিল, তার মানে কি বলতো? হি ওয়াজ কি বলতো? হি ওয়াজ ভেরি কি বলতো? ভেরি মানে কি বলতো? নর্মাল, কি বলতো? কি বলতে পারি? হি ওয়াজ ভেরি নর্মাল ড্রেস, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? অথবা তুমি বলতে পারো ওকে হি ওয়াজ এ ভেরি বলতো নর্মাল ড্রেস, অথবা তুমি বলতে পারো কি বলতো? হি হ্যাড, আচ্ছা এখানে হ্যাডই দাও, বুঝতে পেরেছো? হ্যাডই দাও। হি হ্যাড এ ভেরি বলতো নর্মাল ড্রেস, বুঝতে পেরেছো? বা কমন ড্রেস। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে বুঝতে পেরেছো কিনা বলো? ইয়াস। তোমরা দেখো তোমাদের যে ক্ষমতা আছে তারপর আমাকে তোমরা দেখাই দিয়েছো প্রাণপ্রিয় ছোট ভাই বোন। ওকে মাশাআল্লাহ 25টা হয়েছে। আমি একটু গুনতেছি যে আজকে কতগুলো পর্যন্ত হয়, কারণ 106 জন মানুষ ক্লাস করছে, কি বলো নসিব? তাহলে একজনকে শেয়ার করলেও 100 প্লাস হওয়ার কথা। আচ্ছা এবার আসো, আচ্ছা তোমরা যদি না করো সমস্যা নাই ভাইয়া, ওকে বিরক্ত হও তোমরা, তো বলবো না, চলো একটু ক্লাস করো। তার মানে কি বলতো? সে, তার মানে কি বলতো? হি। ওকে ছিল ইংলিশ কি বলতো? হ্যাড। এ ভেরি কি বলতো? নর্মাল ড্রেস। সে তখন আসলে কি বলতো? সে খুব নর্মাল ড্রেসে ছিল, অথবা তুমি বলতে পারো হি ওয়াজ ইন নর্মাল ড্রেস, ইন এ নর্মাল ড্রেস, বুঝতে পেরেছো? এটা সুন্দর হয়, বুঝতে পেরেছো?
ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে কি হলো, হি ওয়াজ ইন আ নর্মাল ড্রেস। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা? ওকে, পারভেজ মোশাররফ, এতগুলো ভালোবাসা ভাইয়া, এতগুলো ভালোবাসা তোমাদের জন্য। স্বর্ণা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তোমরা চাইলেই পারো। ওকে, মাশাআল্লাহ। হয়তো স্বর্ণা দেওয়া শুরু করছে কেবল। হ্যাঁ, স্বর্ণা দিলেই হচ্ছে গিয়ে 150 পার হয়ে যাবে। শুধু স্বর্ণার যদি অস্কুন্নি আর হচ্ছে গিয়ে যদি উমামা যদি হচ্ছে শেয়ার দেওয়া শুরু করে, আর কাউকেই লাগবে না। এবার আসো। ওকে, ডান ডান। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। চলো চলো চলো, এটা বুঝে ফেলেছে আশা করি। চলো আমরা 8টা করবো। ওকে, ওই বাড়ির মানুষ তার সাথে ভালো ব্যবহার করেনি। তো ভালো ব্যবহার করে ইংলিশটা কি বলো তো? ডিল উইথ। মনে রাখবা, ব্যবহার করার ইংলিশ হচ্ছে ডিল উইথ। বুঝতে পেরেছো? এটা মনে রাখিও, এটা হচ্ছে ভার্ব। ওকে, ওই বাড়ির মানুষ। আচ্ছা, এখন কি সাবজেক্ট কে বলো তো? সাবজেক্ট কে? সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট কি কি বা কাকে দ্বারা, কারা দ্বারা কোশ্চেন করতে হবে? কারা ভালো ব্যবহার করেনি? ওই বাড়ির মানুষজন। বুঝতে পেরেছো? ওই বাড়ির মানুষজন। তাহলে ইংলিশ কেমন হবে বলো তো? দ্য পিপল, দ্য পিপল, দ্য পিপল অফ দ্য হাউস, তাই না? দ্য পিপল অফ দ্য হাউস। ওকে, আচ্ছা, করেনি ভাইয়া, করেনি ইংলিশটা কে জানো? করেনি ইংলিশ কে জানো বলো তো? সবাই একটু, আমি তোমাকে চুটকি শেখাই দিচ্ছি। দেখো ভাইয়া, এই দেখো, ডিডন্ট প্লাস যদি V1 বসাও, এর মানে হলো কি বলো তো? নি। বুঝতে পেরেছো? যেমন বলো তো, আমি যাইনি, আই ডিডন্ট গো। আমি ভালো করে বোঝো, ভালো করে বোঝো ভাইয়া, একটু বোঝো প্লিজ। তুমি ইনশাল্লাহ পারবা, তোমাকে দিয়েই হবে, ইনশাল্লাহ তুমি পারবা। দেখো কি বললাম বলো তো? মানে নি অর্থে কি আসবে? ডিডন্ট প্লাস V1। তার মানে কি বলতো? আমি খাইনি ইংলিশ কেমন হবে? সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে দাও, কমেন্টে লিখে দাও আমি খাইনি ইংলিশ কেমন হবে। যেমন আমি যাইনি, আই ডিডন্ট গো, আমি যাইনি। তাহলে আমি খাইনি ইংলিশ কেমন হবে? আই ডিডন্ট ইট, আমি খাইনি। আমি লিখিনি, আই ডিডন্ট কি বলতো? রাইট, আমি লিখিনি। আমি তাকে ভালোবাসিনি, ইংলিশ কেমন হবে? সবাই লিখে নাও, সবাই লিখে জানো, সবাই লিখে জানো। আমি তাকে ভালোবাসিনি, আমি তাকে ভালোবাসিনি, এর ইংলিশ কেমন হবে? সবাই একটু কমেন্টে জানাও। বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ, প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার। ওকে, ইয়েস। ওকে, দ্য পিপল অফ দ্য হাউস ডিডন্ট। তার মানে আমি একটু ভালো করে লিখি, আমি একটু ভালো করে লিখি। দেখো, ওকে, খেয়াল করো, দেখো সহজ লাগতেছে না? ইয়েস। তার মানে কি বলো তো? আমি তাকে ভালোবাসিনি, এর ইংলিশে সবাই একটু লিখে দাও। আমি তাকে ভালোবাসিনি, আমি তাকে ভালোবাসিনি, আমাকে একটু লিখে দাও। বুঝতে পেরেছো? গুড। ওকে, এবার আসো। তার মানে কি বলো তো? দ্য পিপল অফ দ্য হাউস। বুঝতে পেরেছো? ওকে, তার মানে কি বলো তো? করেনি, তার মানে কি? ডিডন্ট। ওকে, বলছি মানে ব্যবহার করার ইংলিশ হলো ডিল উইথ, তাই না? ডিল উইথ মানে ভালো ব্যবহার করা। বুঝতে পেরেছো? ডিল উইথ কার সাথে বলো তো? তার সাথে। তার ইংলিশকে বলো তো? হিম। এই তো তোমাদের আনসার। কত মজা করে, কত ওয়াও পদ্ধতিতে করতে পারো। তার মানে কি বলো তো? দ্য পিপল অফ দ্য হাউস ডিডন্ট ডিল উইথ হিম। বুঝতে পেরেছো নাকি বোঝো না প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার? ওকে, তোমাদের কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে বলো তো? তোমাদের কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? ওকে, তোমাদের প্রত্যেক দিন, হ্যাঁ, মানে তোমরা সবাই কিন্তু বলো রিটেনের সমস্যা, তোমাদের মুখস্থ করতে হবে। রিটেন মুখস্থ করে হয় না ভাইয়া। তুমি কয়টা মুখস্থ করবা? তুমি কি কম্পিউটার? তুমি তো কম্পিউটার না, তুমি কয়টা মুখস্থ করবা? তোমাকে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে। অনেকে টিচার দিয়েছে, মানে আমিও দিয়েছি, তাই না? প্রায় 15-16টা প্যারাগ্রাফ তোমাকে দিয়ে দিয়েছি, তাই তো? যদি বা আমার এই বইটাতে মাত্র 10টা আছে। বুঝতে পেরেছো? মানে 100% 10টা দিয়েছি। ইনশাআল্লাহ তার মধ্যে থেকে যে কোনো বইটা কমন পড়বে। বুঝতে পেরেছো? আবার হচ্ছে তোমাদের কমপ্লিটিং স্টোরি আছে। কমপ্লিটিং স্টোরি কয়টা মুখস্থ করবা? তুমি হচ্ছে কি কয়টা লেটার মুখস্থ করবা? কয়টা ইনফর্মাল লেটার মুখস্থ করবা? কয়টা ফর্মাল লেটার মুখস্থ করবা? ভাইয়া, এগুলো আগে নিজে লিখতে পারতে হবে। তুমি যদি নিজে লিখতে না পারো, তাহলে তোমাকে হচ্ছে তুমি বেশি দূর যেতে পারবে না। তুমি না হয় এটা এসএসসিটা পার করে গেলা, এরপর তোমার এডমিশন কিন্তু তোমাকে খেয়ে দিবে। বুঝতে পেরেছো? সো এইটা আমার অনেকে জিজ্ঞেস করেছো, ভাইয়া এই বইটা আসলে কি আছে, কেন এই বইটার এত চাহিদা? মানে আমি মাত্র 15 দিন আগে বের করলাম, এই 15 দিন বা 10 দিনে অনেকগুলো সেল হয়েছে। তার মানে এত চাহিদা কেন? তোমাদের এটা ভালোবাসার বস্তুতে কেন পরিণত হয়েছে বলো তো? যারা বইটা পেয়েছো তোমরা একটু কমেন্ট করে জানাও যে কেন এই বইটা তোমাদের কাছে প্রিয়। বুঝতে পেরেছো? মাত্র 200 পেজ, এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব আছে। বুঝতে পেরেছো? এবং অ্যান্সার শিট সহ আছে। তোমাকে আর কারো কাছে যেতে হবে না যে ভাইয়া কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না, সব এখানে সুন্দর করে লেখা আছে। বুঝতে পেরেছো? যারা এই বইটা এখনো অর্ডার দিতে চাচ্ছ, এটা মাত্র 8 দিন লাগবে শেষ করতে। 8 দিন আমি শেষ করাই দেবো, ক্লাস দিয়ে শেষ করাই দেবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তোমরা অনেকে বলেছো ভাইয়া আপনি কি আরো অর্ডার নিচ্ছেন কিনা? বই অলরেডি শেষ, বই আর নাই।
বুঝতে পেরেছো? বই শেষ। এখন ব্যাপারটা হলো তোমরা যারা হচ্ছে যেহেতু আজকে কুরিয়ার বন্ধ ছিল, প্রায় আরও 30টা অর্ডার 40টা অর্ডার আছে, বুঝতে পেরেছো? সরি 35টা অর্ডার আছে, এবং আজকে আমি রাতের মধ্যে শুধু অর্ডার নিব, কালকে সকালে বই কপি করতে দিব। এই জন্য তোমরা যারা আজকে নিতে চাবা, মানে আজকে রাতের মধ্যে যারা কনফার্ম করবে, তারা একটু এই নাম্বারে যোগাযোগ করিও, 013061604440। বুঝতে পেরেছো? ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম টেস্ট পেপার আর কিনতে হবে না, টেস্ট পেপার পড়তে হবে না, এটা পড়লে ইনশাআল্লাহ তুমি 100% প্লাস পাবা। ওকে, এবার আসো, এবার খেয়াল করো ভাইয়া। ওকে, 013061604440 এই নাম্বারটা মনে রাখো। ভাইয়াকে একটু হোয়াটসঅ্যাপ করিও, বুঝতে, নো কল প্লিজ, ভাইয়াকে একটু হোয়াটসঅ্যাপ করিও। ওকে, চলো আমরা প্রাণপ্রিয় ছোটো ভাই বোন একটু আমরা ক্লাসে চলে যাই। এবার আসো, বরং তারা তাকে কি করলো বলো তো ভাইয়া? এটা কে ইংলিশ বলতে পারবে? কে ইংলিশ বলতে পারবে বলো তো কে ইংলিশটা বলতে পারবে? প্রাণপ্রিয় ছোটো ভাই বোনা, ইয়াস 57টা হয়েছে। আমি চাচ্ছি যে আজকে 100টা শেয়ার হবে ইনশাল্লাহ। ওকে, যারা শেয়ার দিবা কোনো সমস্যা নাই, বাট হচ্ছে যাদের মনে চাচ্ছে যে ভাই একটু শেয়ার দেওয়া উচিত, ভাইকে একটু হেল্প করা উচিত, বা আমাদেরকে হেল্প করা উচিত, তারা একটু দিও। ওকে, না দিলেও সমস্যা, তুমি ক্লাস করো। দেখো, বরং এই বরংয়ের ইংলিশ কি ভাইয়া কে বলতে পারবা? রেদার। বুঝতে পেরেছো? রেদার। বুঝতে পেরেছো? তোমাকে আর বাসে পড়তে হবে না, তোমার এই পড়াই শেষ। তুমি আর এই মানে এই কম্পিটিং স্টোরিটা আর কখনোই পড়বে না, কোনো দিনও পড়বে না, শুধুমাত্র রিডিং পড়বে বাংলাটা। তুমি কারণ বাংলাটা পড়লেই তুমি ইংলিশে পাচ্ছ, তাই না? এবার আসো, খেয়াল করো। আচ্ছা, তারা তাকে অসম্মান এবং অযত্ন দেখালো। আচ্ছা, কারা? তারা, তার মানে কি বলো তো? দে। বুঝতে পেরেছো? দে। আচ্ছা, ওকে, দেখালোর ইংলিশ কি? সবার শেষ থেকে ভার, তো ওটা আগে নিয়ে আসতে হবে। তার মানে কি বলতো ভাইয়া? শোড। ওকে, শোড। আচ্ছা, কি মানে কি দেখালো? কি দেখালো? অসম্মান দেখালো। তার মানে কি বলতো ভাইয়া? ডিসরেসপেক্ট, তাই না? ডিসরেসপেক্ট। ওকে, অ্যান্ড এবং কি বলতো ভাইয়া? কি? অযত্ন। আমরা বলতে পারি অবহেলা, তাই না? তাহলে কি বলতো? ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে কি বলতো ভাইয়া? অযত্ন বা অবহেলা। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই? মানে দেখো, মাত্র একটা করে ওয়ার্ড তোমাকে জানতে হবে, অথবা তুমি যেটা পারো না সেটা একটু গুগল করে নিবা, যে অযত্ন ইংলিশটা কি, অবহেলার ইংলিশটা আসলে কি, বা উদাসীন ইংলিশটা আসলে কি। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, ওকে, ইয়াস, স্টার জান ভালো পেরেছো। দে শো ডিসরেসপেক্ট অ্যান্ড ইনডিফারেন্স। ওকে, কাকে দেখালো বলো তো? তাকে দেখালো। তাকের ইংলিশ কি? ইয়েস, এই দেখো, হিম। কত সুন্দরভাবে হয়ে গেল, কত মজা করে হয়ে গেল। দেখো, তার মানে কি? রেদার দে শো ডিসরেসপেক্ট অ্যান্ড ইনডিফারেন্স হিম। বুঝতে পেরেছো? এই তো আনসারটা হয়ে গেল, কত মজা করে হয়ে গেল, তাই না? এভাবে কত করে তোমাকে করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, টু হিম দিবা। বুঝতে পেরেছো? টু হিম। শোনো, এখানে একটা কথা আছে, সব একটু ভালো করে দেখো, ডাবল অবজেক্টের কথা শুনছো তোমরা কখনো? ডাবল অবজেক্টের কোনো মানে ডাবল অবজেক্ট নামে কিছু একটা আছে, সেটা তোমরা জানো? শোনো, ডাবল অবজেক্ট কি? আমরা সবাই জানি যে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কিন্তু অবজেক্ট চলে আসে, তাই না? কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট চলে আসে, তাই তো? আচ্ছা, এখন একটু খেয়াল করো যে এই যে একটা সেন্টেন্সে যদি কির অ্যান্সারও থাকে, আবার কাকের অ্যান্সারও যদি থাকে, বুঝতে পেরেছো, তাহলে কিন্তু সে ডাবল অবজেক্ট হয়ে যায়। যেমন কি বলতো? কি দেখালো? অসম্মান দেখালো। কাকে দেখালো? তাকে দেখালো। এটা হলো ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট থাকলে আমরা এই ব্যক্তিবাচকটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। কি বলবো বলো তো? ইংলিশে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, আর এই বস্তুবাচকটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট। নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোন? একটু ভালো করে বোঝো। যদি ডাবল অবজেক্ট থাকে, আমরা ব্যক্তিবাচক বলবো ইনডাইরেক্ট, আর হচ্ছে কি বলতো, আর হচ্ছে যেটা মানে বাকি যেটা থাকবে, বস্তুবাচক যেটা থাকবে, সেটা ডাইরেক্ট অবজেক্ট বলবো। মনে রাখবা, ইংলিশে কিন্তু সবসময় ডাইরেক্ট মানে ইনডাইরেক্ট অবজেক্টটা আগে থাকে। বুঝতে পেরেছো? মানে আমি বলতে পারতাম দে শোড হিম ডিসরেসপেক্ট অ্যান্ড কি বলতো? ইনডিফারেন্স। বুঝতে পেরেছো? আমি একটু ক্লিয়ার করে লিখি, দাঁড়াও, আমি একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি। সবাই একটু ভালো করে বোঝো। আমি কিন্তু গ্রামারে টাচ করতেছি, বুঝতে পেরেছো? আমি একটু ভালো করে বুঝবা, কারণ এইটা ভাই ফ্রি হ্যান্ড রাইটিং। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং পারো, ইনশাআল্লাহ সারা দুনিয়া তোমাকে কুর্নিশ করবে। বুঝতে পেরেছো? তুমি যদি নিজে লিখতে পারো, এই ক্ষমতা যারা আছে, তাকে আর কে ঠেকাবে ভাইয়া বলো? শোনো, তাহলে কি বললাম বলো তো? আগে সাবজেক্ট নাও, তা আগে রেদারটা নিয়ে নাও, অ্যাডভার্বটা নিয়ে নিলাম, শেষ। ওকে, আচ্ছা, কারা? তারা, তার মানে দে। ওকে, দেখার ইংলিশ কি বলো তো? শোড। ওকে, ভালো কথা, শোড। কাকে দেখালো? তাকে দেখালো, তার মানে কি? হিম, তাই না? কি দেখালো? অসম্মান এবং কি বলতো? অযত্ন, তার মানে কি বলতো? ডিসরেসপেক্ট। ওকে, ডিসরেসপেক্ট অ্যান্ড কি বলতো? ইনডিফারেন্স। দেখো, খেয়াল করো, ইনডিফারেন্স। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন, তোমাকে আর পড়তে হবে না, তোমাকে আর বাসায় পড়াশোনা করতে হবে না ইনশাআল্লাহ, এই পড়াশোনাই ওকে। এবার আসো,
আমি বইটা নিতে চাই। আচ্ছা, যারা যারা বইটা নিতে চাচ্ছ তোমরা একটু এই নাম্বারে যোগাযোগ করো, বুঝতে পেরেছো? 01306160440। আজকের পর থেকে আর অর্ডার নেওয়া হবে না, বুঝতে পেরেছো? আজকেই শেষ, মানে আজকে অলরেডি হচ্ছে 35টা হয়ে গিয়েছে, মানে আজকে থেকে অর্ডার নেওয়া শেষ। ওকে, ডান ডান ডান। এবার দেখো ভাইয়া, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এইবার আসো, খেয়াল করো। ওকে, এবার খেয়াল করো, দে শোড হিম ডিসরেসপেক্ট অ্যান্ড কি বলতো ইনডিফারেন্স। এখন কেউ যদি চায় যে এই যে ইনডাইরেক্ট অবজেক্টটা এখানে আছে, এইটা আমি ডাইরেক্ট এটা ডাইরেক্ট অবজেক্ট না? ইয়েস, ডাইরেক্ট অবজেক্ট। তো কেউ যদি চায় যে আমি ডাইরেক্টটা আগে লিখবো, ইনডাইরেক্টটা পরে লিখবো, যখন তুমি ইনডাইরেক্টটা পরে লিখতে যাবা তখন এই ইনডাইরেক্ট অবজেক্টের আগে তোমাকে টু বা ফর লিখতে হবে, টু বা ফর লিখতে হবে, বুঝতে পেরেছো? মানে কি বলতো, জন্য অর্থে ফর আর বাকি সবগুলোর ক্ষেত্রে টু লিখতে হবে, বুঝতে পেরেছো? আমি যেমন আগের সেন্টেন্সে লিখেছিলাম দে শোড কি বলতো ডিসরেসপেক্ট অ্যান্ড ইনডিফারেন্স, কাকে দেখাইছিল? তাকে, তার মানে কি বলতো নিকটে, তার মানে কি বলতো টু হিম হবে, বুঝতে পেরেছো? কারণ আমি আগে ডাইরেক্ট অবজেক্টটা লিখেছিলাম, পরে আমি ইনডাইরেক্টটা লিখেছিলাম, এই জন্য আমাকে এই ইনডাইরেক্টটা লেখার আগে টু লিখতে হবে, বুঝতে পেরেছো? তোমরা কি বলো, তোমরা ক্লিয়ার কিনা? তোমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ, ওকে, দারুন দারুন। ওকে ভাইয়া, ভাইয়া ডাবল অবজেক্ট মাথার উপর দিয়ে গেল। ওকে, আবার আবার আর কি ওকে, আমি আর হচ্ছে ওকে, এবার খেয়াল করো, আবার দেখো। আচ্ছা, আবার খেয়াল করো, তোমাদের ডাবল অবজেক্ট মাথার উপর দিয়ে গেল, এবার খেয়াল করো, আবার খেয়াল করো, আবার আবার আবার। ওকে ওকে, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। ওকে, যারা ক্লাস থেকে যাচ্ছ তারা কি বলো তো, তারা একটু ওয়েট করো, মানে বুঝতে পারবা, মানে পরীক্ষার হলে বুঝতে পারবা যে এনামুল ভাই কী ছিল আমাদের জন্য। ওকে, এবার আসো। আচ্ছা শোনো, ডাবল মানে অবজেক্ট কীভাবে পাওয়া যায় সেটাকে বলো। কে বা কি বলো তো, কে বা কাকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, তাই তো? এটা কথা না? আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও যে কের আনসারও আছে আবার কাকের আনসারও আছে, দেখো এখানে খেয়াল করো, কাকে দেখালো তাকে, মানে এটা কাকে, কাকে দ্বারা কোশ্চেন করলে পেয়ে গেলাম, এটা একটা অবজেক্ট, তাই না? এবার আসো, আচ্ছা কি দেখালো বলো তো, সরি কি দ্বারা কোশ্চেন করতে হবে, কি দেখালো? অসম্মান দেখালো, তাই এটাও একটা অবজেক্ট, তাই না? এই দেখো দুটো অবজেক্টই আছে। এখন তাহলে এই যে ব্যক্তিবাচক যেটা আছে এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট বলবো। আর এই যে বস্তুবাচক যেটা আছে সেটা আমরা কি বলবো বলো তো ভাইয়া? আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট বলবো, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? ওকে, যেমন কি বলতো, ফাদার, ফাদার কি বলতো গিভস মি এ পেন, গিভস মি এ পেন, বুঝতে পেরেছো? এখন বলো এখানে মানে কি বলতো, ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা, ডাইরেক্ট অবজেক্ট কোনটা, কে বলতে পারবা? মনে রাখবা, ব্যক্তিটাকে আমরা বলবো, ব্যক্তিবাচকটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, আর বাকিটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট, বুঝতে পেরেছো? ব্যক্তিটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট আর বাকিটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট, বুঝতে পেরেছো? তার মানে এই বাক্যের মধ্যে ফাদার গিভস মি এ পেন, তাহলে এই বাক্যের মধ্যে কোনটা কোন ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, কে বলতে পারবা? কে বলতে পারবা প্রাণপ্রিয় ছোট ভাই বোন, কে বলতে পারবা? ওকে, মাশাআল্লাহ, ওকে, দারুন দারুন দারুন। ওকে, একটু খেয়াল করো তো, মি ইনডাইরেক্ট আর কি বলো তো, ইয়াস মি ইনডাইরেক্ট এবং কি বলো তো, আচ্ছা এ পেন হচ্ছে ডাইরেক্ট। এখন কথা হলো যে ভাইয়া আমি কি এই ডাইরেক্ট অবজেক্টটা কি মানে আগে লিখতে পারবো না, মানে মির আগে কি লিখতে পারবা না? হ্যাঁ লিখতে পারবা। তখন তোমার কি করতে হবে দেখো, তখন তোমার কি করতে হবে দেখো, খেয়াল করো, তখন লিখতে হবে যে ফাদার গিভস এ পেন। এবার দেখো এই যে তখন এই ব্যক্তিটা ব্যক্তিবাচক লেখার আগে মানে ইনডাইরেক্ট অবজেক্ট লেখার আগে তোমাকে টু বা ফর লিখতে হবে, তুমি, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, প্রাণপ্রিয় ছোট ভাই বোন, তোমরা যা ক্লাস থেকে বের হয়ে যাচ্ছ তোমাদের জন্য এক বালতি সমবেদনা থাকবে, বুঝতে পেরেছো? এবার আসো। ওকে, ডান 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 ডান। ওকে ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে ডান, এবার আসো, ডান হয়েছে। এবার আসো, ফাদার গিভস মি এ পেন টু মি, দুইভাবে লেখা যাবে, দুইভাবে লেখা যাবে। ওকে, সবাই ডান লিখেছো, সবাই ডান লেখো, সবাই ডান লেখো, সবাই ডান লেখো, হয়ে গেছে হয়ে গেছে, সবাই ডান লেখো, সবাই ডান, সবাই সবাই ডান লেখো, সবাই ডান লেখো, কেউ বসে থাকবে না, কেউ বসে থাকবে না। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা ভাই, ক্লাস করতে আসছে ক্লাস করো, তুমি ক্লাসের কোয়ালিটি দেখো, ক্লাসের কোয়ালিটি কেমন, আমি তোমাকে বুঝাতে পারছি কিনা, তুমি যদি না বোঝো আমাকে হাজারবার জিজ্ঞেস করো, আমি তোমাকে বুঝাবো ইনশাল্লাহ। বাট মানে কি বলতো, বাড়তি কোনো কথা বলবা না, কথা বলার দরকার নেই, বুঝতে পেরেছো? লেখাপড়া করতে আসো ভাই, কয়েকদিন পর পরীক্ষা, প্লিজ একটু মানে কি প্লিজ একটু দেখো, বুঝতে পেরেছো? মাত্র কয়েকটা দিন পর পরীক্ষা, প্লিজ আর হচ্ছে হেলাফেলা করিও না, রিটেনটা তোমাদের হচ্ছে গিয়ে মুখস্থ করা যাতে না লাগে, তার জন্য আমি তোমাকে প্যারাগ্রাফ পর্যন্ত পড়াই দিব। কোনো টিচার প্যারাগ্রাফ পড়াবে? কোনো টিচার প্যারাগ্রাফ পড়ায়? একটু কমেন্ট করে জানাবা। তোমাদের যদি কৃতজ্ঞতা বোধ থাকে, মানে তোমার যদি হচ্ছে গিয়ে তোমার গ্রেটফুল যদি হও, বুঝতে পেরেছো, তাহলে ক্লাসগুলো একটু করবা, বুঝতে পেরেছো? তোমরা নিজেরাই বলো, কোনো টিচার
কোনো টিচার তোমাকে, তুমি যদি অফলাইনে তো পড়েছো তাই না, অফলাইন পড়েছো অনলাইন পড়েছো, কোনো টিচার তোমাকে কমপ্লিট ইংলিশটা ধরে ধরে পড়াইছে কিনা একটু বুকে হাত দিয়ে বলবা, বুঝতে পেরেছো? এনামুল ভাইয়া এখানেই ব্যতিক্রম, এনামুল ভাইয়া এখানেই ব্যতিক্রম, বুঝতে পেরেছো? আবার তোমাকে জিজ্ঞেস করছি তোমাকে কি কোনো টিচার কি প্যারাগ্রাফ পড়াইছে ধরে ধরে পড়াবে? আমি এনামুল তোমাকে পড়াবো, বুঝতে পেরেছো? তুমি যদি মানে গ্রেটফুল না হও তাহলে তোমার ক্লাসগুলো করার দরকার নাই, বুঝতে পেরেছো? বা শেয়ার দেওয়ারও দরকার নাই। এবার আসো, তুমি পড়তে পারো, ওকে? এবার আসো, ওকে ডান। এবার আসো, তোমাকে যদি পড়াইতো, তুমি যদি এটা 1 বছর আগে পড়তা, যদি 1 বছর আগে যদি ধরে ধরে পড়তা, আজকে তোমাকে এই দিন দেখতে হইতো না, বুঝতে পেরেছো? আজকে তুমি মানে কি হেসে খেলে আজকে তুমি বলো তো বিন্দাস হয়ে থাকতা, তোমাকে টেনশন করা লাগতো না। এই ক্লাস করার পরে তোমাকে এটা পড়া লাগবে? কখনই পড়া লাগবে না আর। এবার আসো, খেয়াল করো ভাইয়া, চলো চলো চলো, কথা না বলি, চলো এবার আসো, চলো এবার ধাম করে ফেলো দেখি ভাইয়া। কবি ধনী লোকের বাড়ি ত্যাগ করলো, তার মানে কি বলতো? কে ত্যাগ করলো? কবি। তার মানে কি বলতো? দ্য পয়েট কি বলতো? ত্যাগ করো ইংলিশ কি? লিভ, সেখান থেকে লেফট, হ্যাঁ সেখান থেকে লেফট, ওকে? ধনী লোকের বাড়ি, তার মানে কি বলতো? দ্য হাউস অফ এ রিচ ম্যান, তাই না? ওকে, বা বলতে পারো কি বলতো? রিচম্যানস হাউস, রিচম্যান কি বলতো? রিচম্যান হাউস, যেটা বলো সমস্যা নাই, বুঝতে পেরেছো? ওকে, মাশাআল্লাহ, ওকে, ইয়েস অফকোর্স, মাশাআল্লাহ, ওকে। আচ্ছা, ওকে, তার মানে তোমরা কিন্তু পড়ো না, মানে কি কি পড়তে বলে শুধু সেটা বলে, ওকে? আমার ছেলে মেয়ে হলে এনামুল ভাইয়ের কোচিংয়ে ভর্তি করে দেবো ইনশাআল্লাহ। আরে তোমাকে পাস করো, তারপর তো ইউনিভার্সিটিতে পড়ো, তারপর না বিয়ে, তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা, ওকে? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কোনো শিক্ষক আসলে এভাবে পড়ায়নি, কৃতজ্ঞতা ভাইয়া, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ইনশাল্লাহ পারবো, আমি তোমাদের পাশে আছি, তোমাদের ছেড়ে কখনোই যাবো না। তোমাদের হচ্ছে গিয়া তোমাদের হচ্ছে ঈদের আগ পর্যন্ত ক্লাস হবে, 15 তারিখ পর্যন্ত ক্লাস হবে তোমাদের, তারপর হচ্ছে গিয়া তোমাদের 16 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে, বা 17 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 17 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, ইনশাল্লাহ চলতে থাকবে, 25 তারিখ পর্যন্ত চলবে, 5 দিন রেস্ট, কেন তোমাদের পরীক্ষা। এবার আসো, চলো চলো চলো, তার মানে কি বলতো? দ্য পয়েট লেফট দ্য হাউস, বুঝতে পেরেছো? লেফট দ্য রিচম্যানস হাউস অথবা দ্য হাউস অফ এ রিচম্যান, ওকে? আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছো। পটা দেখো, দেখো মানে কি বলতো? এটা জাস্ট ছোট সেন্টেন্স, দেখো কয়েকদিন পরে, তার মানে কি বলতো? আফটার এ কি বলতো? ফিউ ডেজ, আফটারে কি বলতো? ফিউ ডেজ, বুঝতে পেরেছো? মনে রাখবা, এ ফিউর পরে যে নাউন বসবে সেটা কিন্তু প্লুরাল করতে হবে, মানে এস বাই এস করতে হবে, আফটার এ ফিউ ডেজ, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার চলো ভাইয়া, এবার একটু খেয়াল করো, সে আবার সেখানে গেল, কি বললাম বলো তো ভাইয়া? একটু ভালো করে দেখো, সে আবার সেখানে গেল, আচ্ছা তার মানে কি বলতো? হি, তাই না? হি, ওকে? সেখানে গেল ইংলিশকে বলতো? শি ওয়েন্ট টু, কি বলতো? শি ওয়েন্ট টু দেয়ার, বুঝতে পেরেছো? শি ওয়েন্ট টু, দেখ কীভাবে হলো এটা, এই যে সাবজেক্ট, ওকে? গেল ইংলিশ কি বলতো? ওই যে জানিস ওয়েন্ট, বুঝতে পেরেছো? সেখানে তার মানে কি বলতো? দিকে হলে টু দেয়ার হবে, মানে টু হবে, এবং সেখানে ইংলিশ কি বলতো? দেয়ার, ওকে? কি বলতো? আবার, তার মানে কি বলতো? কি বলতে পারি? এই মেইন ভার্বের আগে অ্যাগেইন কথাটা বলতে পারি, তাহলে কি বলতো? হি অ্যাগেইন ওয়েন্ট টু দেয়ার, বুঝতে পেরেছো? বা আচ্ছা, টু তো দরকার নাই এখানে, ওয়েট, কোথায় গেল? সেখানে, অ্যাডভার্বটাকে টু বসে না, এটা অ্যাডভার্ব হিসেবে বসছে, বুঝতে পেরেছো? তার মানে কি হলো? হি অ্যাগেইন ওয়েন্ট দেয়ার, সে আবার সেখানে গেল, অ্যান্ড মানে হলো এবং, বুঝতে পেরেছো? এবার দেখো, আবার আবার না এবার তার জাঁকজমকপূর্ণ পোশাক ছিল, তার মানে কি বলতো? হি হ্যাড মানে ছিল, কেমন পোশাক ছিল? জাঁকজমকপূর্ণ পোশাক ছিল, তার মানে কি বলতো? হি হ্যাড কি বলতো? গর্জিয়াস ড্রেস, গর্জিয়াস মানে কি ভাইয়া বলতো? গর্জিয়াস মানে হলো জাঁকজমকপূর্ণ পোশাকের ইংলিশ হলো ড্রেস, বুঝতে পেরেছো? তার মানে কি হলো? দেখো ইংলিশটা কেমন হলো? হি অ্যাগেইন ওয়েন্ট দেয়ার অ্যান্ড হি হ্যাড আ গর্জিয়াস ড্রেস, বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই? বুঝতে পেরেছো কিনা? ওকে, মাশাআল্লাহ, ওকে ডান, ওকে হ্যাঁ, ওকে। তোমরা যারা লাইভ ক্লাসটা করছো, তোমার একটু মানে কি বলতো? মানে লাভ রিয়েক্ট দিও, বুঝতে পেরেছো? লাভ রিয়েক্ট দিও যাতে সবার কাছে পৌঁছে যায়, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, ওকে, এরপর আর পড়তে হবে না ইনশাআল্লাহ, দেখো এরপর পড়তে হবে না, ইয়াস অফকোর্স। 71টা শেয়ার হয়েছে, মাশাআল্লাহ, প্রায় হচ্ছে 71টা শেয়ার হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওকে। এবার চলো, এটা বুঝে ফেলেছো, একটু আটটা করি, ঠিক আছে? এবার আটটা করি, দেখো ওই সময়ে কি বললাম বলো তো ভাই? কি বললো? দেখো খেয়াল করো, এই সময়ে সে ধনী লোকের বাড়ির মানুষ দ্বারা সম্মানিত হলো, তার মানে কি বলতো? কে সম্মানিত হলো সেই সময়? মানে কি এই সময় মানে কি বলতো? ইন দ্য টাইম, ওকে ভালো কথা।
কে হলো সে, হি, বুঝতে পেরেছো? মানে কি বলতো, হওয়ার জিনিস কি বলতো, ওয়াজ। ওকে, আচ্ছা কি হলো বলো তো, সম্মানিত, তার মানে কি বলতো, মানে কি বলতো, রেসপেক্টেড, হি ওয়াজ রেসপেক্টেড। ওকে, কেন প্যাসিভ করলাম, কেন সে তো নিজে নিজে সম্মান দেয় নাই, তাকে সম্মান দেওয়া হয়েছে, মানে প্যাসিভ। ওকে, বাই দ্বারা মানে কি বলতো ভাইয়া, এই যে বাই বসাবা, এরপরে খেয়াল করো, ধনী লোকের বাড়ির মানুষ দ্বারা, তাই না? তা কি বলবো বলতো, দ্য পিপল অফ কি বলতো, রিচম্যানস হাউস, তাই না? দ্য রিচম্যান হাউস, দ্য রিচম্যান কি বলতো, হাউস। ওকে ওকে, এবার আসো, তোমার কি হলো, অ্যান্সারটা কি হলো, যে ইন দ্য টাইম হি ওয়াজ রেসপেক্টেড বাই দ্য পিপল অফ দ্য রিচম্যানস হাউস। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা বুঝতে পেরেছো কি না? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাকিব একদম ফাটাই ফেলতেছো, একদম ফাটাই ফেলতেছো। কে কে ক্লাস থেকে যাচ্ছ? যারা যারা ক্লাস থেকে যাবা তারা হচ্ছে গিয়ে কি বলে যাই যে ভাই ক্লাস থেকে গেলাম। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তোমার যদি বিয়েও হয়ে যায়, তাও হচ্ছে এক্সাম পেছাবে না, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তোমার যদি বিয়েও হয়ে যায় তারপরে কি হবে না বলো তো, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম পেছাবে না। এবার আসো, খেয়াল করো, এবার দেখো, তারা তাকে ভালো খাবার খেতে দিল, ইংলিশ কেমন হবে বলো তো, কে বলতে পারবা? আবার তারা তাকে ভালো খাবার খেতে দিল, তাহলে কি হবে বলো তো, তারা দে, বুঝতে পেরেছো? দে, খেতে দেওয়ার ইংলিশ কি বলো তো, তাহলে কি বলো তো, দে গিভ থেকে গ্যাপ করতে হবে। ওকে, গ্যাপ করতে হবে, কেন? দেওয়ার ইংলিশ কি বলো তো, দেওয়ার ইংলিশ কি গিভ, সেখান থেকে কি হবে বলো তো ভাইয়া, গ্যাপ হবে। কি হবে বলো তো, গ্যাপ হবে। তার মানে কি, দে গেভ কি বলো তো, কেমন খাবার দিল বলো তো, ভালো খাবার, বুঝতে পেরেছো? তার মানে কি, দে গেভ, আচ্ছা কাকে দিল বলো, কাকে দিল, আগে অবজেক্টটা নাও, দে সাবজেক্ট নিল না, এই যে সাবজেক্ট হয়ে গেল, এটা ভার্ব হয়ে গেল, এখন তোমার অবজেক্ট লাগবে। অবজেক্ট কাকে কিভাবে পাবা, কে বা কাকে দ্বারা কোশ্চেন করবা, তাহলে কি বলো তো, কে কাকে, মানে সরি কি বলি, কি বা কাকে দ্বারা কোশ্চেন করবা, তাহলে হয়ে যাবে। এখন বলো, আচ্ছা দে গেভ মানে কাকে দিল, তাকে দিল, তার মানে কি বলো তো, হিম, বুঝতে পেরেছো? কেমন খাবার দিল বলো তো, ভালো খাবার, তার মানে কি বলো তো, গিভ হিম গুড ফুড। ওকে, গুড ফুড। ওকে, আচ্ছা ক্ষেতের ইংলিশ কি বলো তো, টু ইট। ওকে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এই তো অ্যান্সার হয়ে গেল। তার মানে কি বলতো ভাই, কি অ্যান্সার হবে, কিভাবে করলাম, দে গেভ হিম গুড ফুড টু ইট। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ভাইয়া, প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার। ওকে, মাশাআল্লাহ। ওকে, ডান, সবাই ভালো পেরেছো ইনশাল্লাহ। ওকে, ডান। এবার আসো, চলো, এবার আসো, এবার খেয়াল করো, এটা বুঝে ফেলেছো কিভাবে এটা করে ফেললাম, দে গেভ হিম গুড ফুড টু ইট। ওকে, মাশাআল্লাহ। চলো এবার আটটা করি। এবার দেখো, কবি আবার, এটা খাবার হবে, বুঝতে পেরেছো, খাবার হবে। কবি খাবার খেলো না, কিন্তু খাদ্যগুলো সে তার পকেটে রাখা শুরু করলো। এটা কিভাবে হবে, কে বলতে পারবা, কিভাবে হবে এটা বলো তো, কিভাবে হবে? আচ্ছা, তার মানে কি বলো তো, কবি, তার মানে কি বলো তো, দ্য পয়েট। ওকে, দ্য পয়েট। ওকে, খেলো না, তার মানে কি বলো তো, ডিডন্ট ইট। আমি তোমাকে বলেছি যদি নট কথাটা আসে, মানে নি কথাটা আসলে ডিডন্ট বসাবা। ওকে, ডিডন্ট ইট, কি খেলো না বলো তো, খাবার খেলো না, তার মানে কি ফুড। ওকে, ফুড। ওকে, এবার আসো, তার মানে কি, দ্য পয়েট ডিডন্ট ইট ফুড, কিন্তু মানে বাট, বুঝতে পেরেছো, বাট। ওকে, খেয়াল করো, তোমরা চেষ্টা করো, তোমরা কমেন্টে লেখো, খাদ্যগুলো সে তার পকেটে রাখা শুরু করলো, তার মানে কি বলো তো, হি স্টার্ট, কে রাখা শুরু করলো, সে রাখা শুরু করলো, তাহলে সেটা হলো সাবজেক্ট, তার মানে হি। বুঝতে পেরেছো? শুরু করলো ইংলিশ কি বলো তো, স্টার্টেড। বুঝতে পেরেছো? রাখার ইংলিশ কি বলো তো, টু কিপ। এটা টু কিপ দিলেও হবে, অথবা মানে কি বলো তো, কিপিং দিলেও হবে। টু কিপ কোথায় রাখা শুরু করলো, ইন তার পকেটে, মানে কি বলো তো, আচ্ছা, ও এখানে মানে কি অবজেক্ট কাটাইছি, তাই তো। হি স্টার্টেড টু কিপ, আচ্ছা এটা ভাবে বলা যাবে, মানে কি বলতো, হি স্টার্টেড টু কিপ ফুড, কি রাখা শুরু করলো, খাদ্য রাখা শুরু করলো, তাহলে কি বলতো, কি হলো, হি স্টার্টেড টু কিপ ফুড, কোথায় রাখা শুরু করলো, তার পকেটে, মানে কি বলতো, ইন হার পকেট। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কিনা প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, তোমরা বুঝতে পেরেছো কি না? ইয়া স্বর্ণা, ভালো পেরেছো। ওকে, হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। ওকে, যারা ক্লাস থেকে যাচ্ছ তোমাদের জন্য সময় ব্যবধান থাকবে, বুঝতে পেরেছো? এক্সাম হলে বুঝতে পারবা যে ভাই আসলে কি মালটা ছিল, বুঝতে পেরেছো? এবার আসো, খেয়াল করো। ওকে, এবার আসো। ওকে, ডান। ওকে, ইয়েস,
তার মানে কি নূপুর ভালো বলেছো, দ্য পয়েট ডিডন্ট ইট ফুড বাট হি স্টার্টেড টু কিপ ফুড ইন হার পকেট। কত সুন্দর সেন্টেন্স, মানে এভাবে যদি লেখো ভাইয়া স্যার খুশি হয়ে যাবে, স্যার খুশি হয়ে যাবে এবং তোমাকে এখানে 13 থেকে 14 মার্ক ইনশাল্লাহ দিয়ে দিবে, কারণ তুমি নিজে নিজে লিখতেছো। বুঝতে পেরেছো, তুমি নিজে নিজে লিখতে পারছো, স্যার তোমাকে খুশি হয়ে তোমাকে 13 থেকে 14 মার্ক দিয়ে দিবে। বুঝতে পেরেছো? আর যদি মুখস্থ করো করে মুখস্থ করো তাহলে তুমি মার্কস পাবে কত বলো তো, 10 থেকে কত বলো তো ভাইয়া 11 মার্কস পেয়ে যাবা, এর বেশি পাবা না। বুঝতে পেরেছো? এর বেশি তুমি পাবা না। ওকে, এখন তুমি ভাবো তুমি ক্লাস করবা নাকি হচ্ছে তুমি মানে চ্যাটিং ব্যাটিং করবা, ঠিক আছে? হাই বেবি হই বেবি করবা। ওকে, এখন তোমার হিসাব। ওকে, এবার আসো, যাও তোমরা এখন সবাই যাও, তোমাকে রেস্ট দিলাম, তোমরা এখন যাও গিয়ে বলো হাই বেবি কেমন আছো, যাও সবাই একটু বলো, যাও যার আছে তাকে বলো যে হাই বেবি কেমন আছো, আসলে একটু গল্প করি, ঠিক আছে? এই গল্প তোমাকে মেরে ফেলবে ভাইয়া। বুঝতে পেরেছো? মারাটা খেতে না চাইলে ক্লাস করো। ওকে, এবার আসো, মারাটা কে খেতে চাও বলো? ও আচ্ছা, কেউ খেতে চায় না, যাক ভালো, সবাই ভালো। এবার আসো, চলো চলো চলো, এবার খেয়াল করো, দেখো যাক এবার আসো। এটা দেখে ধনী লোক অবাক হয়ে গেল, মানে এটার ইংলিশ কেমন হবে কে বলতে পারবা বলো? এটা দেখে তার মানে কি বলতো, এটা দেখে ইংলিশ কেমন হবে? সিং ইট, তাই না? কি বলতে পারে বলো তো? সিং ইট। ওকে, কে অবাক হয়ে গেল? ধনী লোক, তার মানে কি দ্য রিচ ম্যান সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, তাহলে হয়ে গেল ইংলিশ কি বলতো ভাইয়া? ওয়াজ কি বলতো? ওয়াজ কি এখানে বলতে পারো যে হচ্ছে সারপ্রাইজড হয়ে গেল বা অ্যাস্টনিশড হয়ে গেল, বুঝতে যেটা বলতে পারো, সমস্যা নাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, হাই বেবি বলো, যাও হাই বেবি বলো, যারা ক্লাস থেকে যাচ্ছ হাই বেবি বলো, তোমাদের হচ্ছে গিয়ে বাড়াবে, সব বের হবে। মানে কোথায় বের হবে বলো তো? যখন এক্সাম হলে যখন ধরাটা খাবা, মানে একদম জায়গার মধ্যে মারাটা খাবা, তখন বুঝতে পারবা যে আসলে কি জিনিস ছিল। ভাই যদি ক্লাসগুলো করতাম তাহলে কতই না ভালো হতো। এবার আসো, এবার খেয়াল করো, এই যে ঘেমে ঘেমে ক্লাস দেখছো, এই যে ঘেমে ঘেমে ক্লাস নিচ্ছি দেখছো, ঘেমে ঘেমে ক্লাস নিচ্ছি, এটা মাথায় রাখিও, এর তো মূল্য আছে না? মূল্য আছে না বলো? এর মূল্য না দিলে তো ঝামেলা হয়ে যাবে। এবার খেয়াল করো, এবার আসো, তার মানে কি বলো তো? সিং ইট দ্য রিচ ম্যান ওয়াজ কি বলো তো? সারপ্রাইজড। আচ্ছা, এটা হয়ে গেল। এবার চলে আসো, দেখো এটা কি আনসার হবে, দেখো কি বলতো? সে কবিকে তার রহস্যজনক আচরণের ব্যাপারে জিজ্ঞাসা করলো। তাহলে এটা ইংলিশ কেমন হবে বলো তো? এটা কে বলতে পারবা? আমি বলি, আমি একটু চেষ্টা করি দেখি। তার মানে কি বলতো? হি। বুঝতে পেরেছো? আচ্ছা কি জিজ্ঞাসা করে ইংলিশ কি বলতো? আস্কড। সবার শেষে ভার্ব হয়ে গেল, এটা ভার্ব। সবার শেষে ভার্ব থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, আস্কড কাকে করলো? কবিকে। কাকে কোশ্চেন করলো? কবিকে, এটা অবজেক্ট। বুঝতে পেরেছো? অবজেক্ট। ওকে, তার মানে কি বলতো? হি আস্কড দ্য পয়েট। ওকে, ডান পয়েট, আরে আহা, ওকে কি বলতো? হি আস্কড দ্য পয়েট। ওকে, আচ্ছা কি ব্যাপার ইংলিশ কি বলতো? অ্যাবাউট। বাকিগুলো আস্তে আস্তে লিখবা, মানে শেষ থেকে শুরু করে প্রথমের দিকে উঠতে থাকবা, ঠিক আছে? তাহলে কি বলতো? অ্যাবাউট। ওকে, আচ্ছা তার রহস্যজনক আচরণ ইংলিশ কেমন হবে বলতো? অ্যাবাউট হিজ বলতো মিস্টেরিয়াস। রহস্যজনক ইংলিশ কি বলতো? মিস্টেরিয়াস বিহেভিয়ার। তার মানে এটা কিভাবে লিখলাম এটা আবার দেখো। আগে সাবজেক্ট আগে নাও, হি, সবার শেষে থেকে ভার্ব, তার মানে জিজ্ঞেস করে ইংলিশ কি? এই যে আস্কড, ভিডিও করতে হবে। আচ্ছা, কাকে করলো জিজ্ঞেস, মানে অবজেক্ট লাগবে, এই জন্য কি বা কাকে দ্বারা কোশ্চেন করবা, সেই অ্যান্সারটা তুমি লিখে ফেলবা। তার মানে কি বলতো? হি আস্কড দ্য পয়েট। আচ্ছা, এবং শেষ থেকে শুরু করে প্রথমের দিকে আসতে থাকবা, শেষ। মানে ব্যাপার ইংলিশ কি বলতো? অ্যাবাউট বা সম্বন্ধে। তার রহস্যজনক আচরণ, তার মানে কি? তার ইংলিশ কি? এই যে হিজ। রহস্যজনক ইংলিশ কি বলতো? এই যে মিস্টেরিয়াস। আচরণ ইংলিশ কি বলতো? বিহেভিয়ার। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা? বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার আসো। হ্যাঁ, এবার আসো। ওকে, ডান মাশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এবার আসো, এবার চলো, এবার এটা বুঝতে পারলাম। এবার দেখো, তারপর মানে কি বলতো? দেন মানে তারপর। ওকে, মানে বলতো কবি বলল এই খাদ্য তার জন্য না, কিন্তু এটা তার পোশাকের জন্য। তার মানে কি বলতো? দ্য পয়েট সেইড। আমিটা কি বলতো? মানে কি ডাইরেক্ট স্পিচও করতে পারি, আবার ইনডাইরেক্টও করতে পারি। আমি ডাইরেক্ট স্পিচে করবো, মনে রাখবা। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্টে লিখবা। ডাইরেক্ট স্পিচে কি লিখবা বলতো ভাইয়া? প্রেজেন্টে লিখবা। তার মানে কি হবে বলতো? দেন দ্য পয়েট সেইড, এই যে বললো পর্যন্ত শেষ, এই খাদ্য তার জন্য না। তার মানে কি বলতো? দিস ফুড, আর আমি শেষ এটা লিখে, এটা আমি ইয়ে করে ফেলি। আচ্ছা, এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, ছোটো জায়গা তো। এবার আসো, আমি এটা এই সেন্সটা আবার করতেছি। দেখো, তোমরা কমেন্টে লেখার চেষ্টা করো। তোমরা বুঝতে পেরেছো? কমেন্টে লেখার চেষ্টা করো। ওকে, কি হলো ভাইয়া? কি হলো? দেখো, তার মানে কি বলো তো? তারপর মানে কবি বললো, তার মানে কি? দেন দ্য পয়েট সেইড। ওকে, এবার আসো,
তার মানে কি বলতো এই খাদ্য তার জন্য নয়, তার মানে কি বলতো দিস ফুড মানে এই খাদ্য ইজ নট ফর হিম, তার জন্য নয়, বুঝতে পেরেছো? বাট মনে রাখবা ইনভার্টেড কমার ভিতরে প্রেজেন্টে লিখবা, বাট কিন্তু বলতো ইট ইজ ফর হিজ ড্রেস, মানে এটা তার বলতো কার জন্য বলতো পোশাকের জন্য, বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার বুঝতে পেরেছো কি না? ওকে, তোমার সময়টা শেয়ার মেরে দেবো, বুঝতে পেরেছো? ওকে, এবার আসো, যাও কার দালালি করতে আসছো ভাইয়া তুমি? এটা কে? এটা ব্রুকস অলিম্পিক, তুমি কার দালালি করতে আসছো ভাইয়া? দালালি খাটবে না, বুঝতে পেরেছো? মানে পরিশ্রম করে ক্লাস নিচ্ছি, দালালি করলে থাপ্পড় খাবা, বুঝতে পেরেছো? এখানে দালালি খাটবে না, কি দালালি করতে আসছো? ওকে ব্লক করে দাও, এই শালাকে একে ব্লক করে দাও। তোমাদের মানে এদের সাথে এত ভালো ব্যবহার করলে আসলে চলবে না। শালারা ক্লাস করতে আসবে, ক্লাস করবা, তোমরা মানে কি বলো তো দালালি করতে আসবে কেন? হ্যাঁ, আমি কি তোমার 2 টাকা নিছি তোমার ক্লাস করার জন্য? কত যে কষ্ট করে ক্লাস, দেখো না ঘেমে যাচ্ছি, বারবার মুছতেছি, দেখতেছো না? এবার আসো, এবার আসো ভাই, ওকে ডান ডান, ওকে এবার আসো। যার জন্য যার ব্যবহার, বুঝতে পেরেছো? যার জন্য যে ব্যবহার, এটা মাথায় রাখবা, বুঝতে পেরেছো? মানে একটা কুত্তার সাথে কখনো তুমি হচ্ছে গিয়ে বলতে পারবা না যে বাবা এখানে আয়, এখানে আয়, ওই শালা তোমাকে কামড় দিবে, বুঝতে পেরেছো? তার মানে কি বলো, কুকুরের সাথে ওটা লাঠি দিয়ে দাবার মারবা, মানে কি ওকে থেকে ধাওয়া দিবা, ওই দৌড় মারবে, বুঝতে পেরেছো? এবং পরের বার দেখলে তোমাকে এবার কিছু বলবে না, আর ভয় পেলে তোমাকে বলো তো একদম হচ্ছে কি বলো তো ওইখানে ধরে ফেলবে, এই হচ্ছে অবস্থা। আর মানুষ হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী, বুঝতে পেরেছো? এরা যা খুশি তাই করতে পারে। আমি সবচেয়ে বেশি ভয় পাই মানে কি বলতো মানুষকে, মানুষকে বেশ ভয় পাই, কারণ কি বলতো মানুষের চেয়ে মানে বড় কোনো হিংস্র প্রাণী আর কিছু হতে পারে না। তোমরা বলো না যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণীর নাম কি? তোমরা কি বলো, সিংহ বা বাঘ বলো না? আমি সেটা বলি, আমি বলি মানুষ। এবার আসো, খেয়াল করো ভাইয়া, এবার খেয়াল করো, ওকে ডান ডান ডান, ওকে ডান, ওকে এবার আসো, এবার আসো। তার মানে কি বলো, খেয়াল করো, যদি এটাই না হতো আমার সাথে একইভাবে কি বলতো ব্যবহার করতো, তাই না? মানে কি বলতো, এটা যদি এটাই না হতো, তার মানে কি বলতো ইফ ইট হ্যাড, মানে কি হর ইংলিশ কি বলতো বিন, তাহলে ইফ ইট হ্যাড বিন সো, এই নট দাও সাথে, বুঝতে পেরেছো? নট দাও, তার মানে কি এটা যদি না হইতো, মানে মনে রাখবে একটা যদি মানে এটা কিন্তু কন্ডিশন, বুঝতে পেরেছো? যেহেতু পাস্টের ঘটনা তুমি থার্ড কন্ডিশন দিয়ে করবা, থার্ড কন্ডিশন দিয়ে করবা, বুঝতে পেরেছো? থার্ড কন্ডিশন, ওকে। তার মানে কি বলতো ইফ ইট হ্যাড নট বিন সো, যদি তাই না হইতো, তার মানে কি বলতো আই উড হ্যাভ, আমি এটা লিখে দিচ্ছি, আই উড হ্যাভ, তোমরা সবাই জানো যে ইফ প্লাস হ্যাড প্লাস যদি ভিথরি হয়, ইফ প্লাস হ্যাড প্লাস যদি ভিথরি হয়, পরেরটা উড হ্যাভ প্লাস ভিথরি হয়, তাই না? তাহলে কি বলতো উড হ্যাভ বিন ট্রিটেড ইন দ্য সেম ম্যানার, মানে কি বলতো আমাকে একইভাবে আমাকে ট্রিট করা হইতো, তাই তো? মানে ওই যে বললো না খাদ্যের ব্যাপারে বলছে না, এই খাদ্যের ব্যাপারে কি বলছিল বলো তো, মানে সরি খাদ্যের ব্যাপারে না, সে পোশাকের ব্যাপারে বলছিল যে আসলে যখন হচ্ছে গিয়ে মানে সে নর্মাল ড্রেসে গিয়েছিল তখন দেখবা যে আসলে কি বলতো সে আসলে সম্মানটা পায়নি, কিন্তু যখন সে হচ্ছে গিয়ে রিচ ড্রেসে গেল বা মানে গর্জিয়াস ড্রেসে গেল তখন কিন্তু সবাই তাকে সম্মান করলো। এবং তারপরে কিন্তু সে কী করলো, তারপরে কী করলো বলো তো, সে যখন খাবার খেতে দিল তাকে, সে কিন্তু খাবারগুলো সে কিন্তু না খেয়ে তার পকেটে রাখা শুরু করছিল। তখন সে বললো যে আসলে কি বলতো, এই যে এটা যদি আমার জন্য নাই হইতো, মানে আসলে যদি পোশাকেই না হইতো তাহলে তো আমার সাথে সেম ব্যাপারটা করা হইতো। কখন? এই পরের সেন্টেন্সে আছে দেখো, পরের সেন্টেন্সে আছে দেখো, যখন আমি সাধারণ পোশাকে ছিলাম। তার মানে এটার কি ইংলিশ কেমন হবে বলো তো ভাই, এটা ইংলিশ কেমন হবে? তার মানে কি হোয়েন কি বলতো কে, আমি, আচ্ছা ছিলাম ইংলিশ কি বলতো ওয়াজ, কেমন ড্রেসে ছিল? আই ওয়াজ ইন এ কি বলতো নর্মাল ড্রেস, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, ওকে বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ডান। এটা ভাবিও না যে খুব বেশি আমি ভদ্র, বুঝতে পেরেছো? এটা ভাবিও না, ঠিক আছে? মানে দেখতে অনেক ভদ্র মনে আসলে ভদ্র না, ওকে? মানে আমি তোমাকে, তুমি গালি দিবা আর আমি তোমাকে বাবা শোনা করবো, একদম নাক ফাটাই দিব, বুঝতে পেরেছো? এবার আসো, ডান ডান ডান, ওকে। মানে আমি তোমার সাথে মানে একদম পোলাইট হতে পারবো না, সরি, বুঝতে পেরেছো? তুমি ভালো ব্যবহার করবো, আমি তোমার কলিজাকে দিয়ে দেবো, আর যদি খারাপ ব্যবহার করো আমি তোমাকে দেখবো না, বুঝতে পেরেছো? চলো এবার আসো, ডান ডান, ওকে ডান। হোয়েন আই ওয়াজ কি বলতো ইন আ নর্মাল ড্রেস, ওকে এই পর্যন্ত ক্লিয়ার। এবার চলে আসো, এবার আসো, ধনী লোকটি এটার জন্য কি হলো বলতো, ধনী লোকটি এটার জন্য সত্যি দুঃখিত হলো। তার মানে কি বলতো ধনী লোকটি কে, ধনী লোকটি তার মানে সাবজেক্ট, তার মানে কি বলতো দ্য রিচ ম্যান, রাইট? দ্য রিচ ম্যান, ওকে। আচ্ছা দেখো, দুঃখিত হওয়ার ইংলিশ কি বলতো ওয়াজ ভেরি স্যাড, তাই না? হলো ইংলিশ কি বলো ওয়াজ, তাই না? ওকে,
তাহলে কি হলো, সত্যি অনেক দুঃখিত হলো, তাই তো তার মানে কি বলতো, রিয়েলি আগে এই যে সত্যি জিনিসটা লেখো, তারপর অনেক, তার মানে কি বলতো ভেরি। আচ্ছা রিয়েলি লিখলে ভেরি লেখার দরকার হয় না। আচ্ছা হ্যাঁ, একটা ডিটারমিনেন্ট ব্যবহার করাই যায়। আচ্ছা এখানে মানে ওকে যারা তো আচ্ছা, দ্য রিচ ম্যান ওয়াজ রিয়েলি, আচ্ছা হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে ভেরি, এটা মডিফায়ার ইউজ করলাম, কি বলতো দুঃখিত জিনিস কি বলতো, স্যাড। ওকে আচ্ছা ওকে ডান। তার মানে কি বলতো, এটা হচ্ছে কি রিয়েলিটাও অ্যাডভার্ব, ভেরিটাও অ্যাডভার্ব, দুটোকে মডিফাই করলো মানে কাকে, স্যাডকে, বুঝতে পেরেছো? ওকে ডান, দেওয়া যাবে। তার মানে তো রিচ ম্যান ওয়াজ রিয়েলি ভেরি স্যাড, কিসের জন্য বলতো, এটার জন্য। তার মানে কি বলতো, ফর ইট, বুঝতে পেরেছো? এটা অ্যান্সার হয়ে গেল। তার মানে কি, দ্য রিচ ম্যান ওয়াজ রিয়েলি ভেরি স্যাড ফর ইট। ওকে ডান, বুঝতে পেরেছো? গুড ভাইয়া, মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, ওকে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। ডান ইয়াস ওকে আচ্ছা ওকে মাশাআল্লাহ, ওকে আসলে বুঝতে পেরেছি। এবার চলো পরটা দেখো। সে যেটা করেছিল সেটার জন্য ক্ষমা প্রার্থনা করলো, তার মানে কি বলতো, কোন কাজটা আগে হয়েছে, কোন কাজটা আগে হয়েছে বলতো? আচ্ছা কোন কাজটা আগে হয়েছে, সে কিন্তু কি বলতো, সে কিন্তু ক্ষমা প্রার্থনা করেছিল, তাই না? সেটাকে বলো। আচ্ছা সে যেটা করেছিল সেটার জন্য ক্ষমা প্রার্থনা করলো, মানে কথাটা হয়েছে কিভাবে, আগে ক্ষমা প্রার্থনা করছে, তারপরে বলছে যে আমি এটার জন্য ক্ষমা প্রার্থী, তাই তো? আচ্ছা তার মানে কি ইংলিশটা কেমন হবে খেয়াল করো, মানে কি বলতো, কে, আচ্ছা সে, তাই না? ওকে সে, ওকে তার মানে কি বলতো, হি। ওকে তো ক্ষমা প্রার্থনা করে ইংলিশ কি বলতো, তাহলে বেগ, তাই না? বেগ মানে ক্ষমা প্রার্থনা করা, সেখান থেকে ইডি করতে হবে। ওকে বেগড। ওকে কিসের জন্য ক্ষমা প্রার্থনা করলো, ক্ষমার জন্য, তাই তো? তার ক্ষমার ইংলিশ কি বলতো, ফরগিভনেস। ওকে ফরগিভনেস, তার মানে কি হলো, হি বেগড ফরগিভনেস, বুঝতে পেরেছো? এবার দেখো জন্য, তার কি বলতো, ফর হোয়াট, মানে যেটা, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো, এই যে যেটা। ওকে যেটা সে করেছিল, জিনিস কেমন হবে, একটা যদি ভিটু হয়, আমি তোমাদের বলেছিলাম একটা যদি ভিটু হয়, একটা সেন্টেন্স জোড়া লাগানোর সময় তোমাকে হ্যাড প্লাস ভি3 দিয়ে করতে হবে। তার মানে আবার লিখলাম সাবজেক্ট হি, বুঝতে পেরেছো? হি বেগড ফরগিভনেস ফর হোয়াট হি হ্যাড ডান, সে যেটা করেছিল, বুঝতে পেরেছো? হ্যাড প্লাস ভি3। ওকে ডান, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে তার মানে এই ফুলটা তুমি যদি এখন লেখো, তাহলে তোমার সুন্দর করে একটা তোমার কি বলতো, স্টোরি রাইটিং হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যদি এভাবে লিখতে পারো, তুমি 13 থেকে অবশ্যই 14 মার্কস পাবা ইনশাল্লাহ। এর নিচে পাবে না ইনশাল্লাহ, বুঝতে পেরেছো? এর নিচে পাবে না। ওকে ডান। ওকে এই তো মাশাআল্লাহ, নাজিমুদ্দিন ভালো পেরেছো। ওকে ডান। ওকে বেগার মানে হলো ভিক্ষুক রে গাধা। ওকে ডান। ওকে ভাইয়া, ওকে মাশাআল্লাহ, বুঝতে পেরেছো কিনা বলো? এখন যদি আমি ফুল গল্পটা যদি একসাথে বানাই, তাহলে কেমন হবে? এই সব আছে এখানে, দেখো সব এখানে আছে, পড়ে নিবা, বুঝতে পেরেছো? সব এখানে আছে, পড়ে ফেলবা। এখানে তোমাকে আমার মনে হয় না যে মুখস্থ করতে হবে, আর কিছু তোমাকে মুখস্থ করতে হবে না, জাস্ট একটু দেখবা, বুঝতে পেরেছো? তাহলেই হয়ে যাবে, বুঝতে পেরেছো? দ্য অনেস্টি অফ স্কুল গার্ল, যারা এই বইটা নিয়েছো, তোমাদের কিন্তু এই দ্য অনেস্টি অফ স্কুল গার্ল এটা নাই, বুঝতে পেরেছো? এটা নাই, এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? এইটা দ্য অনেস্টি অফ স্কুল গার্ল বা অনেস্টি অফ এ মানে স্কুল বয়, এরকম একটা ছিল। দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল বা অনেস্টি অফ এ স্কুল বয়, যে কোনোটা আসতে পারে। যারা এই বইটা নিয়েছো তাদের মধ্যে মানে তোমরা কিন্তু এটা পাবে না, কারণ কি বলো তো, এটা আমি দেইনি। ওকে তার মানে এটা তোমাদের পড়তে হবে। সো আজকে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ক্লান্ত আজকে, বুঝতে পেরেছো? আজ মানে সো মাচ টায়ার্ড। তো আজকে এটা থাকুক, নেক্সট ক্লাসে মানে কালকে 7টা 15 মিনিটে, বুঝতে পেরেছো? 7টা 15 মিনিটে আমি তোমাদেরকে এই সুন্দর গল্পটা পড়াবো, বুঝতে পেরেছো? রিডিং ক্লাসটা নেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা 7টা 15 মিনিটে।